জি এখানে স্যার। দেখেন এখানে হোম ফেসবুক এগুলো দিচ্ছেন, এগুলো ছিল এখানে দেওয়ার একটা একটা ইয়া করেন, ট্রাই করেন এখানে একটা বানিয়ে এরকম সিস্টেম আছে, এটা খুঁজলে পাবেন কাস্টমাইজ করলে। ঠিক আছে, এটা করতে পারেন। তাহলে কেউ ওয়েবসাইটের মতো কেউ হোমে ক্লিক করলো, ফেসবুক ক্লিক, আর এইগুলো বুটুন করলে কালার গুলো এক একটা মানে এইগুলা ঠিক রাখেন, কিন্তু এইগুলো তো ধরলে পুরো কালারটা ভিন্ন হয়ে যায়। ঠিক আছে, এরকম করতে পারেন। ঠিক আছে, এই ডিজাইনগুলো ভিতরে আছে সেটিং এ। আর নাহলে মোটামুটি ও শুটিং আছে, ভালোই লাগতেছে। পেজ ক্রিয়েট করেন কয়েকটা, যেমন ফেসবুকে আমার একটা পেজ না আপনি দেখি। জি স্যার, ফেসবুক একটা পেজ আছে স্যার। তো এটা ফেসবুকে ফেসবুকে ক্লিক একটু ফেসবুকে ঢুকে যায়, এটা ঠিক আছে, সাইড বারটা ঠিক আছে, খারাপ না। এখন এইখানে একটা হোম অ্যাবাউট আস, তারপরে বিভিন্ন পেজ করতে পারেন। আর যদি বলেন যে এক পেজ তাহলে এটা ঠিক আছে। আর যদি বলেন না আমার এটাতে বিভিন্ন পেজ থাকবে, হোম অ্যাবাউট আস সার্ভিস এই সেই, তখন কি করবেন, এখানে একটা একটা করে ইয়া দিয়ে দিবেন, লিঙ্ক দিয়ে এটার মতো আর কি। এখন যে এই যে সেট আছে না, জি সময় সেট স্যার। থাকবে, এবং ক্লিকের সময় এই জায়গায় ধরলে একটা কালার, অন্যরকম একটা কালার নির্দেশ করবে। আর এই জায়গায় ধরলে একটা, ধরেন এই কালারটা অন্য একটা কালার নির্দেশ করবে, এমন করতে পারেন। ঠিক আছে, এরকম এগুলো আছে সেটিং এর ভিতরে, খুঁজে পাবেন আপনি। জি স্যার, খুঁজছিলাম স্যার, বাট এরকম পাই নাই, তারপরে দেখবো স্যার আবার। আচ্ছা, দেখে সমস্যা একটু পর আবার যায় না, একটু স্যার। পর গেলে তারপর আপনি নিজেই পাবেন খুঁজে খুঁজে। এই জন্য বেশি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনি ইনশাআল্লাহ পারবেন নিজে। জি স্যার। ওকে, ইনশাআল্লাহ একটু একটু ওয়েট করি, সবাই আসুক, হ্যাঁ।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসলে লার্নিং এন্ড প্রজেক্টটা কিন্তু অনেক মানে অফিস দেখে, প্রজেক্ট অফিস এসে ছেলে যখন যে লুটের যে আসবে ছেলে ওই লুটের দুজন কথা বলবেন। যেমন আজকে আপনি ছেলে বর্ষা আপু আসতে পারে মন্ত্রণালয় থেকে, তো আপনারা আজকে ডিএম 71 যারা ওরা কথা বলবেন, আর ছেলে সবাই মনে হয় 71 মতো থাকবে। আবার যখন ডিএম 5 এর কেউ আসবে, তখন এই ছেলে সবাই ডিএম 5 এর মতো তখন বলে যে আমরা ডিএম 5, ঠিক আছে? এখন এক এক মন্ত্রণালয় এক সময় আসবে, ছেলে এরকম ভাবে একটু উপস্থাপন করবে, ঠিক আছে? বুঝছেন না সবাই? স্যার DM5 এর কে স্যার? ডিএম 5 এর প্রথম আসছিল একজন কোঅর্ডিনেটর, আর ইয়া স্যার মনে আছে? জি 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 গাজী স্যার একজন আসবে। যে তখন আপনি ডিএম 71 মতো সব বলবেন যে ডিএম 71 আমাদের কি বলে এই তো 5-6টা ক্লাস আছে, ঠিক আছে? স্পেশাল ডিএম 5 যখন আসবে তখন আবার বলবেন যে আপনাদের 10টা ক্লাস আছে। মানে এক এক লটের এক এক সময় লোক আসে। আর কোন মন্ত্রণালয়ে কোন ভিজিট আসে, যেমন মমতাজ নামে একজন আসে, উনি কোনো কথা বলে না, মনিরা পশু কথা বলে না। আপনাদের ওই যে সৌরভ মন্তেজ আছে, সৌরভ কি যে উনি কোঅর্ডিনেটর আসে কোনো কথা বলে না। বর্ষা উপকালে একটু কথা বলে, সাদিয়ে বর্ষা, আচ্ছা একটু একটু অন্য টাইপের। স্যার আপনি কেউ আসার আগে আমাদের জানাই দিন, তাহলে স্যার আমরা ওই অনুসারে কাজ করব স্যার। ঠিক আছে, এই জন্য বলে দিলাম যে লাস্ট মিনিট আসতে বর্ষা। অ্যালাউ করার আগে আমাদের একটু বলে দেন, আমরা ওইভাবে অ্যালার্ট থেকে দেবো ইনশাআল্লাহ। জি জি জি। আজকে তাহলে 71 এর বর্ষা আপু আসতেছে তাই না? আলহামদুলিল্লাহ। জি থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ ইনশাআল্লাহ আজকে বর্ষা আপু আসবে। বেশিক্ষণ থাকবেন আপনি, ছেলে কেউ একটু কথা বলবে, কেমন ক্লাস হলে কেমন কি এরকম একটু কথা বলে কেমন আছেন তারপর চলে স্যার তাহলে বলবো যে 5টা ক্লাস হয়েছে। এরকমই 5টা ক্লাস হয়েছে, 71 তো 5টা ক্লাস হয়েছে, ওইটাই বলবেন, ঠিক আছে? তাইলে ইনশাআল্লাহ যখন যে ইয়ার টিমের লোক আছে আমি তখন বলে দেব, এর আগে দিয়ে ওই টিমের মতো আচরণ করলে হবে। সবাই এখানে একাত্তরের রিয়েল স্টুডেন্ট কারা কারা আছে? স্যার যদি জিজ্ঞেস করে মানে নাম ধরে জিজ্ঞেস করে যে আপনি কোন ইয়ার এটা এরকম করবে না, এরকম করবে না। উনি জানে যে এখানে 7 বেসের লোক আছে, বুঝছেন? উনি অন্য কিছু জিজ্ঞেস করবে না। আচ্ছা ভাই, এখানে একাত্তরের রিয়েল স্টুডেন্ট কারা কারা আছেন একটু মানে সংকেত দিলে ভালোই তো। মাহমুদুল হাসান ভাই আছে না? সমস্যা নাই। আমি 71 এর রিয়েল স্টুডেন্ট ইসরাত জাহান। বিদিতা ইসরাত। জি জি জি। মাহমুদুল হাসান ভাই আর ওই বিদিতা ইসরাত। আমিও 71 এর আমিও রাজীব ইসকান না 69 আমি 71 এর। ঠিক আছে? আমিও তো 71 এর স্যার। আমিও হোসেন 71 এর। আমরা সবাই 1971 এর, তা আমরা কোন জায়গায়? শোনা যদি কেউ 71 এর একদম বললো হবে, ঠিক আছে? আর কেউ কিছু বলা লাগবে না। ভাই সবাই 71 আমরা 52। 71 1971 সবাই। স্যার আমরা আমারে বুড়া বানাই দিলেন না? স্যার আকুল ভাই সাথে আমি তো আছি স্যার। আকুল ভাই আচ্ছা আগের ইয়াগুলো একটু লিংকগুলো দেন তো সবাই, মিশালে দেখি কার কার টাকা কেমন হয়েছে ব্লগ। মাহমুদুল হাসান ভাইটা দেখছি ভালো হয়েছে, আমি মিন্টেল ব্লগগুলো একটু দেখতে চাই। সবাই লিংকটা একটু একটু করে দেন। স্যার আমারটা আপনাকে হোয়াটসঅ্যাপে জমা দিয়েছি। আচ্ছা দিছেন, ঠিক আছে, আবার একটু দিলে তো কোনো সমস্যা নাই। কোথায় দিব স্যার? চ্যাট বক্সে? চ্যাট বক্সে দেন, আপনি সবাই একটু চ্যাট বক্সে দেন। আচ্ছা। স্যার আমারটা দিয়ে দিছি। স্যার আমার ব্লগের নাম দিছি ইউথ রাইটার বিএনজি, মানে বাংলাদেশি যুব লেখক। যে সবাই দেন, সবাই দিলে আমি এক এক করে বেশি সবাইগুলো একটা একটা করে দেখব। একজনটা দেখছি কিন্তু আনবি ভাইটা আমি আগে চলে আসছে, দুইটার আগে ঢুকে গেছে। আমি আজকে কি করছি, নামাজ পড়ে এসে অপলোড করে রাখছি লিংকটা।
সবাই দেওয়া শেষ হলে বলে নিয়েছিল একটা একটা করে ঢুকবো সবার গুলা। স্যার জি জি আমি শেষ শুনতে পাচ্ছি। ওই বলতেছিলাম যদি স্যার আপনার সাথে সবাই যদি স্যার একটু লিঙ্কটা থেকে সবারটা ঘুরে আসতো তাহলে স্যার সবারই একটা ভালো রিভিউ চলে আসতো। মানে আমি শহরগুলো যদি চ্যানেল নিয়ে যেতাম নাকি? জি স্যার, যদি নিয়ে যায় সবাই যদি সবারটা কমেন্ট করে ভিউ করে তাহলে স্যার র্যাঙ্কটা করার অনেক ভালো একটা স্যার অনেকে সুযোগ লিঙ্ক চলে আসে। দিচ্ছে মানে স্যার, একটা ভালো কথা বলছেন। লিঙ্ক অনেকে ভুল আমরা দিচ্ছে প্রত্যেকে স্যার। সবারটাই একটু একটু করে ভিউ করে দিই। স্যার লিঙ্ক অনেকে ভুল দিচ্ছে স্যার। ভুল কেন দিচ্ছে? স্যার এই যে স্ক্রিন শেয়ার করে ব্লগের লিঙ্কটা কোথা থেকে দিতে হবে এটাকে গতকাল দেখাইছিলাম আমি স্যার। হ্যাঁ। সাইফুল ভাই দেখাইছিল, কিন্তু আজকে সেম ভুল করতেছে আবার। আচ্ছা কালকে তো আমি ছিলাম না লাস্ট অংশে। কে দেখাইছেন একটু রিপিট করে দাও প্লিজ। একজন কে লাস্ট পর্যন্ত ছিল? স্যার ব্লকের একজন কথা বলেন, সবাই না। পিছনে লাস্ট পর্যন্ত কে ছিলেন? কে বলবেন? স্যার লাস্ট পর্যন্ত স্যার অবশ্য আমিও ছিলাম, সাইফুল ভাইও ছিল স্যার। আচ্ছা ঠিক আছে। তানভীর ভাই, জি আচ্ছা স্যার। আপনি বলেন যে কে কে ছিল লাস্ট পর্যন্ত, কে কি দেখাইছিলেন একটু রিপোর্ট দেন আমাকে। স্যার লাস্ট পর্যন্ত স্যার খুব বেশি ছিল না, তারপরও স্যার 18-19 জনের মতো ছিল। 17 জন ছিল। 17 জনের মতো। আর বাকি স্যার সবাই টুকটাক করে দেখাইছে পাওয়ার পয়েন্ট, তারপরে ব্লক কি করে খুলতে হয় সবাই টুকটাক দেখাইছে। তো সমস্যা হয় নাই স্যার। বুঝছি বুঝছি, তাহলে তো ভালো হইছে। ইনশাআল্লাহ তাহলে সবাই তো পারেন নাকি পারবেন কাজ করতে সবকিছু? জি স্যার। পাওয়ার পয়েন্টের কাজ মোটামুটি শিখে গেছি স্যার। গতকাল একটা সমস্যায় করছিলাম, মানে দুইটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড আমি রং দিতে এটা পারছিলাম না। তাই দুইটা কি যে একটা স্লাইড হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সবগুলো একটাই আসতেছে, মানে ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড নিতে পারতেছি না। না দুইটা ইয়া তো একই রকম হবে মনে হয়। একটা স্লাইড একই রকমই হবে। সাইফুল ভাই এক বিভিন্ন একটা ইয়ার একই রকম তো ব্যাকগ্রাউন্ড হয়। আচ্ছা আমি স্যার ভিন্নটা ভিন্ন ভিন্ন দেওয়া যায়, কোনো সমস্যা নাই স্যার। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ারিং এ যাই, আমার একটু শিখাই দেন। আচ্ছা সাইফুল ভাই তুমি ইনশাআল্লাহ দেখান তো জায়গাটা কিভাবে করা যায়। স্ক্রিন শেয়ারিং করব। স্ক্রিন শেয়ারিং করেন। জি স্ক্রিন শেয়ারিং করেন। কালকে তো একজনে দেখাইছিল স্যার এটা। আচ্ছা সমস্যা নেই, আজকে আবার দেখো না, এগুলা ক্লিয়ার হয়ে যাবে সবাই। আচ্ছা আমি আমার চেক অফ করতেছি, ফাইলটা বের করে নিয়ে তারপরে আর্টসের কোর্স লাইনে ক্লাসে দুইটা জরুরি জিনিস দেখতেছি, সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে। ভালো লাগতেছে দেখে। এই যে পিপি চ্যাট আর স্কাই নোটিফার নোটে কি স্কাই ছিল, স্কিল আগে ছিল, এখন এবার নোট হয়ে গেছে এগুলো। এগুলো একটু শেয়ার করব, আপনাদের আগে শেষ করেন, তারপর ইনশাআল্লাহ মজার জিনিস দেখি। স্যার আমাদের যখন স্যার আমরা প্র্যাকটিস শুরু করে দেই ক্লাসের মধ্যে, তো লাস্টের দিকের ভিডিওগুলো যদি কেউ আবার ক্লাসের পরে একবার বা দুইবার সমস্যা থাকারই কথা। হ্যাঁ এটাই তো, আসলে আমি তো এটা বুঝি। শুনেন ক্লাসে শেষে আজকে সকালবেলা ক্লাসে ওরা রিভিউ দিছিল, আলহামদুলিল্লাহ খুব ভালো বলছে ম্যাডাম আমার সাথে। তারপর আবার ওরা বলছে যে ওরা খুব ভালো লাগতেছে এটা, যে বারবার আমি প্র্যাকটিস করাই যে বলে হাতে কলম শেখাটা আমার ভালো লাগে। এবং বলছে যে অন্যান্য ক্লাসগুলোতে যেমন এইগুলোতে আমি হাতে কলমে শিখাই। আমি বলছি যে স্পেশালি এগুলো আমি 30,000 টাকা 20,000 আর যারা এত টাকা না দিতে পারে 10-15,000 টাকা দিয়ে শিখে, তো এরকম হাতে কলমে শিখে প্রাইভেট স্টুডেন্ট যেগুলো সন্ধ্যার সময় শিখে। আর আপনার হইছেন আমার সরকারি স্টুডেন্ট, তাও আমি প্রাইভেটের মতো শিখাই। প্রাইভেট প্রতিষ্ঠানে আমি আমার নিজস্ব পাঠ্যসূচি এইভাবে আপনাদের শিখাই, কোনো পার্থক্য করি না। সবগুলো একদম হাতে কলম, যে যেন ভালো করে শিখতে পারেন বিষয়টা। আচ্ছা আমি মানে যে এটা মানে স্লাইডটা বানাইছি সেটা হচ্ছে এটা, আগে একটু দেখাই নেই। আচ্ছা এই হচ্ছে সুন্দর হয়েছে, ডিজাইনটা ভালো লাগছে। তারপরে এই
এটার কি স্যার আলাদা আলাদা ইয়া দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়? আমি তো ট্রাই করছিলাম, দিতে পারি নাই স্যার। আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আসলে আমিও অত অ্যাপ্লাই করি না, একবার মনে করছিলাম, এমন খেয়াল নাই। ঠিক ওই সাইফুল ভাই যে কম্পিউটার পাওয়ার পয়েন্ট থেকে সাইফুল ভাই থেকে ওভারঅল লাগিয়ে দিতেছেন। সাইফুল ভাই জিনিসটা একটু মানে বলেন। এইখানে তো স্যার ফুল প্রেজেন্টেশনটা আপনার প্রেজেন্টেশন স্লো স্টার্ট করছেন কেন? প্রেজেন্টেশন স্টপ করেন মিয়া। প্রেজেন্টেশনটা একটু স্কেপ চাপুন, সারা দুনিয়া টিপা লাগবেন, স্কেপ চাপুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি এক একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইতেছেন, যে এক একটা ব্যাকগ্রাউন্ড এক একটা স্লাইডে এক রকম থাকবে। মানে যে এখানে সবগুলোর ব্যাকগ্রাউন্ড একই থাকতেছে। আচ্ছা, দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। হ্যাঁ, তারপর ব্যাকগ্রাউন্ডে যান, এই যে ডিজাইনে যান, ডিজাইন উপরে ডিজাইন মেনু ডিজাইন মেনু, ইনসার্ট ডিজাইন হোম। ওটা বড় হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, ঠিক করে হবে। আচ্ছা আচ্ছা, সিলেক্ট আছে কি 2 নাম্বারটা, তাই না? এটা সিলেক্ট। আচ্ছা, কোন একটা ডিজাইনের উপরে রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন। এটা তো আগে আছে, যে কোনো একটার উপরে রাইট বাটন ক্লিক করেন। হইছে, এটা পুরো সব হয়ে যায় একরকম। আচ্ছা করছি। আপনি কি ক্লিক করতেছেন? লেফট ক্লিক করেন কি আপনারা রাইট ক্লিক করতে হইছে? এখানে দেন, এই যে এটা করেন অ্যাপ্লাই টু অল স্লাইড, মানে হচ্ছে সব স্লাইডে অ্যাপ্লাই হবে। বুঝতে পারছি, অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড। সিলেক্ট স্লাইড, এটা হচ্ছে এক একটা স্লাইড দিতে পারবেন, এক একটা এক জি বুঝতে পারছি, হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সাইফুল ভাই। এরকম ভাই কেউ মিশালে শেয়ার করবেন, বুঝছেন, শেয়ার আর বাড়ে। আসলে কথা আমি মিশালে বেশিরভাগ কাজ করি সাইডে, ওরকম ভাবে আমি টেম্পলেট সামাই নেই, পাওয়ারপয়েন্টে যদি দেখনা কালকে টেম্পলেট নামাইলাম ওরকম দিয়ে আমি করে ফেলি। আমি ওই এরকম করে মিশাল পাওয়ারপয়েন্ট করার সময় থাকে না, আমি অন্য কাজগুলো করি, এসইও ডিজিটাল মার্কেটিং বেশি দেখা যায় আলাদা আলাদা করে। শেয়ারিং অফ করে দিলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে আরেকজন একটু দেখান তো, কেমন করলেন একটু দেখি। আর তো আজকে পড়া নেবো, তারপর ইনশাআল্লাহ পড়া দেখাবো। আগে পড়াগুলো একটু দেখবো কি করলেন গতকালকে দিতে পারিনি। আপনার কাছে ভিডিও মেকার এফএক্স এটা আছে কিনা, ক্র্যাক ভার্সন? ভিডিও মেকার এফএক্স? হ্যাঁ না স্যার, আমি এই সফটওয়্যার ইউজই করি নাই। ঠিক আছে, ক্র্যাক ভার্সন ডাউনলোড করে দেওয়া যাবে স্যার। আপনার নামটা একটু আমার চ্যাট বক্সে লিখে দেন, আমি নামাই দিতেছি। আচ্ছা বিশাল এখন না, মানে এই আজকের ক্লাসের ভিতরে এটা একটা আছে, ক্যানভা কেমসিসিয়া পারলে হয়। তারপর এটা যেহেতু লেখা আছে মিশালে চাইতেছে, এইটার জন্য একটু দেখি। এটা না হইতে পারলে আমি সিস্টেম দেখাইতে পারবো, সমস্যা নেই। আমার কাছে নাই, আমি যে আনতো দোকান থেকে বা না হইতে হবে, সময় পাইনি তো। আমি যে একটু ক্লাস কি আছে দেখবো, এটাও দেখতে পাই না। মাঝে মাঝে ক্লাসে সময় আছে, ডাইরেক্ট ক্লাস না লাগে, বুঝছেন, ব্যস্ত থাকি তো। একটু সিলেবাসটা দেখলে একটু ভালো লাগে আগে থেকে। এই যে এটা স্ক্রিন শেয়ার গেছি
স্যার গেট ইনটু বিসি থেকে এটা ডাউনলোড করতে পারবেন ক্র্যাক সহ স্যার। আপনার স্পিড কতটুকু? স্যার আমার স্পিড হ্যাঁ ইন্টারনেট স্পিড। 2 mbps। একটু আপনি লিংকটা দেন তো, আমি প্রথমে আপনাকে লিংক পাঠিয়েছি, দেখেন আপনি ইনশাআল্লাহ পাওয়া যায় কিনা এখানে থেকে। আমার কাছে একটা সাইট আছে, লিংকটা ক্র্যাশ ভার্সন কিছু নামানো যায়, সাইটগুলো দেখতে হবে একটু, অনেক সাইট আছে পরিচিত, অনেক সফটওয়্যার আছে। আর আমি দরকার কিছু সফটওয়্যার কিনে নিই, যেমন আমার কাছে একটা সফটওয়্যার আছে, $10 দিয়ে কিনে নিছি, এগুলো একসাথে ইমেল করা নামানো যায়। ওই ইমেল হাজার হাজার ইমেল একদম চলে আসবে, ওয়েব স্ক্র্যাপিং এর একটা ভালো সফটওয়্যার। আর যারা DM5 এর আছেন তাদের স্পেশাল একটা ডিক্লারেশন আছে, আমিও ফোন করতে হবে, আপনারাও করতে হবে। আমি ফর্মটা দিয়ে দেব, শুধু DM5 এর তারা ছিল ফোন করে আমাকে দিয়ে দিন, ঠিক আছে? এটা মাইক্রো ওয়ার্ডে কিছু কিছু নাম ঠিকানা ইউটিউবে লাগতে পারে, ওটা দিলেও হবে। এটা আমি সাইফুল ভাইকে দিয়ে দেব, আপনাদের সবাই দিয়ে ভিডিও, কি বলেন সাইফুল ভাই? হ্যালো জি স্যার। আপনার কাছে কয়েকটা মানে একটা ফর্ম দিয়ে, ফর্মটা সবাই পূরণ করে দিবে আপনাদের বেসে, শুধু DM5 এর জি স্যার। ডিক্লারেশন ফর্ম। ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা এটা দেখে নামানো যায় কিনা প্রিন্সিপাল, এর মধ্যে আমি একটু আপনাদেরগুলো দেখে তারপর ইনশাআল্লাহ ক্লাস শুরু করতেছি। আমরা মোটামুটি কিছু বলে ইমেজ কন্টেন্ট, আর্টিকেল কন্টেন্ট এগুলো দেখা হয়ে গেছে। পরিচয় আপনার ভিডিও কন্টেন্ট আমি সেই দেখছি। তারপর আপনার আমাদের যেগুলো বেশি বাকি আছে অডিও কন্টেন্ট, বলতে অডিও কন্টেন্ট ভালো যারা অডিও করতে পারেন, তারা যদি রেকর্ড করে প্রিন্সিপাল কোনো কাজ দিতে পারেন তাহলে বেস্ট। এটা অডিও কন্টেন্ট soundcloud.com বা anchor.fm, এগুলো বাইরে হচ্ছে অনলাইন রেডিও এগুলোতে, ঠিক আছে? এছাড়াও আমি আর্টিকেল একটা দুটো বাকি আছে, এগুলা পরীক্ষা শেষে নিয়ে নেব ফাইবার আর ফ্রিল্যান্সার ক্লাসের পরে, ঠিক আছে? স্পেশাল আজকের ক্লাস যেটা আছে এটা হচ্ছে আপনার যে বাকি আছে, যেটা ক্যানভা ক্যাম্প শেয়ার পরে যেগুলো বাকি আছে সেটা এগুলো দেখাবো। এছাড়া একটা সোশ্যাল সাইট, নতুন সোশ্যালের সাথে পরিচয় করে দেবো, mix.com, বেস্ট একটা সাইট, সোশ্যাল সাইট। এটা অনেকে জানে অনেকে জানেও না, ভালো সাইট একটা, এটা দেখাবো। যে তার আগে আপনাদের প্রেজেন্টগুলো দিয়ে নেন সবাই, ইনশাআল্লাহ আমি সবারগুলো একটু দেখি যে কে কেমন করছেন ব্লগে, ঠিক আছে? প্রথমে তানভীর ভাইটা দেখছি ভালো হয়েছে, তানভীর ভাই শুধু বলছে যে কয়েকটা পেজ এড করবেন, ইনশাআল্লাহ পেজ এড করে তারপরে সে আপনারা ইয়া করবেন, এই পেজগুলোরে একটু ওই যে বিভিন্ন কালার টালার দিবেন ইয়ার জন্য। যেমন হোম পেজে গেলে ক্লিক করলে হোমের ভিতরে একটা কালার ধরবে, ক্লিক করলে হোমে চলে যাবে, এবোটা আছে এবোটা চলে যাবে। সার্ভিস যদি কোনো পেজ রাখেন সার্ভিস পেজে চলে যাবে, বা প্রোডাক্টের কোনো পেজ থাকলে প্রোডাক্টের পেজ, এরকম করে সুন্দর করে পেজ করে একটা আপনারা মেনু বার দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো ওই কাস্টমার সেটিং যখন যাবেন, থিম কাস্টমাইজে সব পাবেন। স্যার আমার ব্লগ গুলো দিয়ে দিছি স্যার, সব আমার ব্লগের মধ্যে এগুলো দেওয়া আছে স্যার, দেখাই দিতে পারবেন আপনি ক্লিক করে। আচ্ছা আচ্ছা স্যার আমি আজকে করতে পারিনি, কালকে করে দেই। ঠিক আছে, সমস্যা নেই, তবে ইনশাআল্লাহ দিনেরটা দিনই করাই ভালো, নাহলে কাজ জমে যায়। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি ওই যে পাওয়ার পয়েন্টের ইয়াটা ফাইলটা নামাইতে পারিনি, তো স্যার ওইটাতে কাজ কোনো কাজ করতে পারি নাই। কেন নামাতে পারেন না? ক্লিক করলে তো ডাউনলোড হয়ে যায়, ক্লিক আর ডাউনলোড আপনারা নামাইছেন না? আমারটাই আমার একটু পুরাতন তো, অন্য কোনো ভার্সনই মানে কাজ করতেছে না। একটু সমস্যা। আচ্ছা এটা কার্ড দেখি ইনশাআল্লাহ ব্লগ পোস্ট করতে একজন ইউথ রাইটার, লেখা ভালো হয়েছে, তবে এই থিমটা একটু কাস্টমাইজ করেন, লেখা ভালো হয়েছে, থ্যাংক ইউ। গল্প চন্দনিকা, এটা কার? দেখাবো। অবশ্যই একটু পরে, আগামী এগুলো দেখেন একটু, তো অনেকদিন ধরে পড়া দেখতে পাই না সময়ের জন্য, আজকে এগুলো ইনশাআল্লাহ একটু দেখেন। আচ্ছা একজন এটা কার? সত্তার মনে হয় না, আচ্ছা সত্তার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, ইনশাআল্লাহ এটাও ভালো হয়েছে।
সমস্যা নেই, আপনাদের থিম কাস্টমাইজ দেখেন, এই যতটুকু দেখেছি আলহামদুলিল্লাহ ভালোই করছেন সবাই, আর্টিকেল পোস্ট করতে পারছেন। এটা কার? এটা তো স্যার ইন্টেলিজেন্ট বয়। হ্যাঁ, ওটা বেশি সুন্দর হয়েছে। এই যে দেখেন ওনার হোম ইউটিউব দেখছেন, আওয়ার কোর্স পোস্ট অনলাইন ক্লাস নোটিশ, এইগুলা ইনশাআল্লাহ এরকম ভাবে আপনারা ওই যে একটা ওই ইয়াতে থিম কাস্টমাইজেশন এগুলো সব পাবেন। আপনি নিজে নিজে ক্লিক করে পারবেন যে পেজগুলো ক্রিয়েট করে থিম কাস্টমাইজ কোনটার পরে কোনটার সাথে কি কালার দিবেন, এগুলো ইনশাআল্লাহ ক্লিক করে করে আপনি নিজে পারবেন। ট্রাই করে করে খালি রিফ্রেশ দিয়ে দেখবেন যেটা অ্যাপ্লাই হইছে কিনা। সাইফুল ভাই তো একটু আগের থেকেই সব করে করে রাজু ভাই, আপনি ইনশাআল্লাহ আপনি এটাতে একটু হেল্প করেন, যেহেতু আপনি অনেকদিন ধরে ব্লগারে ফ্রি ব্লগারে আছেন, ভালো কাজ করেন, ঠিক আছে? আমি করি ভাই আগে যে ডোমেইন নিয়ে সব কাজ, ফ্রি ব্লগ অত কিছু করেন, প্রথম দিকে করছিলাম। আমার কাছে ইনফরমেশন blogspot.com, এটাতে অনেক কিছু ছিল। প্রথমত আপনাদের মতো স্যার ওয়ার্ডপ্রেস আর এই ব্লগের উপরে সিরিজ বানাবো আমি সামনে স্যার, সবার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ এটা তো ভালো, ঠিক আছে ঠিক আছে। দেখেন উনি খুব সুন্দর করে করছে, দেখেন এদিক দিয়া এদিক দিয়ে ইয়াগুলা দেখেন, কোন ক্যাটাগরি গুলো পেজ ক্যাটাগরি সুন্দর করে দিছে, কোনটার পর কোনটা এরকম ভাবে আপনি দেখেন। পুরো মনে হয় কি ডোমেইনশিপ নেওয়া, ঠিক না? এরকম মনে হয় একদম। এত সুন্দর হয়েছে কাজগুলা, থ্যাংক ইউ, ভালো লাগছে সাবিল ভাই। অনেক ফ্রি ব্লগ হলে কি সুন্দর করে সাজাচ্ছে, মনে হয় না এটা ফ্রি ব্লগ, মনে হয় এটা ব্লগ স্পিডের সাইট, আমার মনে হয় না। আমার মনে হয় যে পেইড ডোমেইন কিনা, অনেক সুন্দর করে সাজাচ্ছে তো এইজন্য, ঠিক আছে? এরকম করে ইনশাআল্লাহ আপনারাও সুন্দর করে সাজাবেন। সাইবুল একটু আপনি হেল্প করেন, ঠিক আছে? স্যার সফটওয়্যারটা যারা ডাউনলোড করতে চান, ভিডিও এফএক্স ক্র্যাক ভার্সন আমি ড্রাইভের লিংক দিয়ে দিছি, আপনারা সবাই ডাউনলোড করে নেন, একদম ছোট ভার্সন ডাউনলোড করতে পারবেন। আমাকে একটু দিয়ে দেন, এখানে আমি ডাউনলোড করে একটু দেখি দেখি। স্যার চ্যাট বক্সে দিয়ে দিছি স্যার, সবার নিচে স্যার, ঠিক আছে। ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। এটা ছোট তো, বেশি বড় না মনে হয়, ভিডিও এফেক্টস থেকে। 126 এমবি। অত কম, অত মোটামুটি তাহলে বড় আছে, আমি বলি আরো কম। 126 এমবি স্যার, দেশি কেমন? এটা আমাদের কোর্স আউটে লেখা তো, আমি কেমতে সিআই ইউজ করি তো। এইটা ইনস্টল করার আগে অবশ্যই যারা উইন্ডোজে আপনার ভাইরাস আছে, কি বলে এটারে, উইন্ডোজ ডিফাইন্ডার, এটা অফ করে নেবেন, নয়তো কিন্তু ক্র্যাক নষ্ট হয়ে যাবে। যে কার কাছে ফটো কি যে ম্যাজিক ফটো ডিজাইনার 7, এটা কোর্স আউটলাইন আছে, এটা আমি ডাউনলোড দিছি, দেখি। যারা এটা ডাউনলোড করবেন অবশ্যই আপনার ভাইরাস, যারা 10 চালান উইন্ডোজ ডিফাইন্ডার অফ করে নেবেন, নাহলে কিন্তু ক্র্যাক কেটে যাবে। এই সার্ভারটা একদম স্পিড পাইতেছে না। শুনুন, এই যে ম্যাজিক ফটো 8 কেবি 10 কেবি করে ডাউনলোড। ম্যাজিক ফটো ডিজাইনার, এটা নামে নেন, এটা আমাদের কোর্স হবে না। এই দুটো সফটওয়্যার, ভিডিও এফএক্স, এটা ক্যামথিসিয়ার মত হয়, লাইক টু ক্যামথিসিয়া। আমি ক্যামথিসিয়া ইউজ করে জন্য সফটওয়্যার দেখিনি, যেহেতু কোর্স হবে স্যার না। এটা হচ্ছে অ্যানিমেশন ভিডিও বানানোর জন্য স্যার, অ্যানিমেশন দিয়ে ভিডিও, যেমন অ্যাডভার্টাইজ ভিডিও গুলো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এই যে নামে আগে, তারপর কিভাবে চালাতে হয় শিখে দেব, সমস্যা নাই। এগুলো এই ডিজাইনের দ্বারা বেশি থাকতে হবে, বুঝলেন? এরকম নিচে কোনো একটা কাজ আসবে, আপনার আসবে কাজ হচ্ছে আপনি রিলেটেড ইয়ালা আইডি লাগবে বা লিংক আইডি লাগবে, কারণ আপনি তো কয়েক মিনিটের মধ্যে কিছু এটা বানাই ফেলতে পারবেন, তাহলে কাজটা নিতে পারবেন না। আচ্ছা আচ্ছা, একটু মাঝখান দিয়ে বলি, সাইফুল ভাই। হ্যালো, হ্যাঁ, ওই যে ভিডিও যেই ইয়েটা দিলেন অ্যানিমেশনের জন্য, এটা তো যখন তৈরি করে ডাউনলোড করব, এটা থেকে আবার ওই সফটওয়্যারের ওয়াটার না না, ক্যাশ ভার্সন থাকলে হবে না, ক্যাশ ভার্সন থাকলে ইয়া লাগবে, অটোমেটিক লাগবে না। ওইখানে যারা এই টোটালি ভিডিও অ্যানিমেশন করে বানায়া সেভ করা যাবে, আর অন্য কিছু দরকার নেই। আরেকটা আছে ভিডিও স্টার, তার একটা জিনিস দেখি, একটু ডাউনলোডের লিংক দিতে পারবো, দিয়েছি স্যার। আজকে আমাদের এদিকে নেটে অনেক প্রবলেম স্যার, ঢুকতেছি আর বের করে দিচ্ছে স্যার। আচ্ছা, আমি একটা ইউটিউবে লিংক দিয়েছি, এই সফটওয়্যারটা কিভাবে আপনার ইনস্টল করতে হবে, ক্র্যাক করতে হবে, এই বিষয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে। আচ্ছা, আমি আরেকটা লিংক দিচ্ছি, ভিডিও স্ক্রাইবার, ওটা দিয়ে আপনারা যে কলমের হাতের মতো ভিডিওগুলো আছে না, এগুলো আপনি নিচে ইয়া করতে পারবেন। এই যে লেখা ওঠে না, এরকম দেখেন হাতের মতো একটা, যেমন একটা দিকে কিছু লেখলেন বাংলাদেশ, যেমন বাংলাদেশ ফুল কলম হাত দিয়ে একটা হাত দিয়ে হাতটা দেখা যাবে, কলম দিয়ে দেখে লিখবে, এরকম। আপনার প্রেজেন্টেশন অফ হয়ে গেছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আগে লিংকটা দিয়ে দিই একটু ডাউনলোড করে ফেললাম ঠিক আছে এই যে এটা দেখছেন ফ্রি ট্রায়ালটা ইনশাআল্লাহ আমার নাকি এটা ইজি করে এই জিনিসটা ইজি খুব সহজ ইউজ করছিলাম আপনারা দেখছেন হাত দিয়ে লেখা দেখছেন কিনা দিকে ভিডিওটা দেখেন পিকচার ছোট করে বড় করে সেটা ভালো করে দেখুন স্যার দেখতে এটা ডাউনলোড করতে অ্যাকাউন্ট করতে পারছে নাকি? হ্যাঁ মনে অ্যাকাউন্ট করলে এটা একটা বুটের মতো বুঝছেন আর একটা সফটওয়্যার মতো ডাউনলোড হয় কম্পিউটারে ভিতরে আমি অনেক আগে চালাইছিলাম এটা তারপর অনেকদিন আর ইউজ করিনি পাশে দিকে আমাদের কাজ যখন শিখেছিল তখন এটা আমি করছিলাম মানে আলাদা একটা মজিলা ফায়ারফক্স ইউজ করি না এরকম মতো একটা সফটওয়্যার একটা মানে সফটওয়্যার হয়ে যায় সফটওয়্যার একটা নাম ওইটা দিয়ে আপনি এরকম কাজ করলে যেরকম ডিজাইন দিয়ে তখন ইনশাআল্লাহ আপনি এটাকে সেভও করতে পারবেন অনলাইনে আর অনলাইনেও এটা কাজ করতে পারবেন অফলাইন সফটওয়্যার ভিডিও হচ্ছে অফলাইন সফটওয়্যার স্ক্রিপ্ট রাইটিং এর মাধ্যমে ভিডিও প্রেজেন্টেশন করা যেমন চিত্র এগুলোর এখানে হয় আপনার এটা অনলাইনে করা যায় এটা আপনি সুন্দর ভয়েস ওভার দিতে পারবেন এখানে এটা ডাউনলোড করে করতে হবে এটা আপনার অনলাইনে করা যায় অনলাইন অফলাইন দুই ভার্সনে চালানো যায় মানে এটা করার পর আপনি অনলাইনে করতে পারবেন কোথাও সেভ করতে পারবেন আবার এটা অফলাইনে আপনি ডাউনলোড করা যাবে ভিডিওটা ইজি ড্র্যাগ এন্ড ড্রপ এটা আমি চলা করেন ডাউনলোড দেন এখান থেকে পাইয়া দিয়ে করলে ডাউনলোড হয়ে যাবে এসে করলে মানে ফ্রি ট্রায়াল সাইন আপ করতে হবে সাইন আপ করলে তারপর ফ্রি অ্যাকাউন্ট তারপর ডাউনলোড হয়ে যাবে আমি একটু আবার ব্লগগুলো দেখে নিই তারপর চলে এগুলো দেখব যেগুলো কাটতে দেখছিলাম লাস্টে নামাইতে গেলে স্যার দেখে অ্যাকাউন্ট করতে হবে আমি যে অ্যাকাউন্ট করে সাইফুল ভাইটা দেখছিলেন সাইফুল ভাইটা ভালো হইছে থ্যাংক ইউ সাইফুল ভাই আমার নিচে ভিজিটর স্যার দেখেন 1132 ভিজিটর আমার ব্লগটার নিচে স্যার আপনারটা ভালো এটা বুঝছিলাম আপনি অনেকদিন ধরে এই লাইনে আছেন এবং এই ফ্রি ব্লগ নিয়ে অনেক কাজ করতেছেন মনে হয় আপনি ওয়েবসাইট নিছেন কিনা নাকি ফ্রি ব্লগটা দিয়ে কাজ করতেছেন মানে আর গরিব মানুষ তো টাকা পয়সা নাই সমাধান এটা তো ভালো হইছে এই কিতে বলে এটা তো ভালো হইছে ফ্রি ব্লগ তো সুন্দর হইছে আমি তো ধরতে পারি নাই এটা ফ্রি ব্লগ আমি প্রথমে তো কনফিউশন ছিলাম আসলে দেখার পর স্যার আমি আরো সেখানে দেখেন দেখে আরো আগে বুঝবেন না এখানে হাই ডাইমেনশন এডিটিং করা হয়েছে দেখুন আচ্ছা এখানে আর কাকে আছে দিছি দেখি মনটা ক্যাচ ইওর ড্রিম ও এটা তো কিছু নাই আন্ডারস্ট্যান্ড আই উইশ টু কন্টিনিউ স্যার ওনার ব্লগটা পারমিশন করা নাই এখানে আন্ডারস্ট্যান্ড দিলে পারমিশন হয় আমারে দিছিল ব্লগটা পারমিশন করা নাই ক্যাচ ইওর ড্রিম এটা সুন্দর হইছে তো ছবি দেখছেন ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ভালো হইছে স্যার আমি করছি স্যার আই এতক্ষণ পরে বেরিয়েছে কে এটা নাম কি স্যার মুন্না ডাক্তার আচ্ছা কথাই তো বলেন না মাশাআল্লাহ কাজ তো ভালো হইছে কষ্ট করে করছে স্যার কাজ ভালো হইছে কষ্ট করে করছেন দেখে তো ভালো হইছে কাজ ভালো হইছে দেখছেন এইজন্য কথা বেরিয়ে যাচ্ছে একদম কথাই বলেন আপনি মুন্না দেখলাম কোথায় ছিলাম এটা যাইতেছেন জুয়েল কেন মুন্নার নামে ও স্যার সরি ক্যাচিং ডিল স্যার আমার না স্যার সরি স্যার সরি এটা আমার স্যার ড্রিম অনলাইন এই ড্রিম এইজন্য হয়ে গেছে স্যার ডিম দেখে মনে হবে মনে হচ্ছে অ্যাড দিবেন যা জি 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 এখন আপনি চাইলে কি ইয়াগুলো পাইছেন না প্রবলেমগুলো এসে ডিল করে কোনটা দিয়ে পাইছেন স্ক্যাম ফর দিয়ে নাকি আমি তো বললাম মজ ভালো করছেন ভালো ঠিক আছে সমস্যা নাই আপনি প্রবলেম না নিলে তাহলে তো হয়ে যায় যে এগুলো ফিক্স করতে উনিও ফিচার ডেভেলপার দিয়ে ঠিক করে নিন তাহলে ফিচার মানে এই সমাধান করে দিই নাকি আচ্ছা তাহলে আপনি চলে ওনারে দেন বা অন্য আমাকে স্যার ওয়েব ডেভেলপার আছে আপনি চলে ওয়েব ডেভেলপার দিতে পারবো জেলায় কাজ দেন সমস্যা নাই আমার এই বিষয়ে অনেক ওয়েব ডেভেলপার আছে আমার সাথে পরিচিত ওয়েব ডেভেলপার আছে অনেক
ঠিক আছে আসলে আমার কাছে অনেক প্রফেশনাল মানের ওয়েব ডেভেলপার আছে যারা ইন্টেলিজেন্ট কাজ করে সবসময় ঠিক আছে আসলে ওদেরকেও দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আমাকে দিয়ে দেন আমি এদিকে পরে দিতেছি ঠিক আছে এখানে দেখেন ওনারটাও ভালো হয়েছে পোস্ট করতে পারছেন আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগলো তারপরে সে আপনার কার্ডটা দেখলাম লাস্টে হ্যালো সব জাম তারপরে কোনটা তো আসে না রাস্তার কতগুলো আসে না এটা আসছে এটা ভালো হয়েছে হ্যালো এক্সকিউজ মি স্যার হ্যালো হ্যাঁ স্যার আমার এদিকে স্যার আমার ওয়াইফাই লাইনে অনেক প্রবলেম স্যার আমি তো কাজও করতে পারতেছি না স্যার কি সমস্যা স্যার আমাদের ওই যে ওয়াইফাইতে স্যার মিটারে মেবি কোনো একটা প্রবলেম হয়েছে পুরো লাইনে প্রবলেম স্যার এখন তো স্যার এমবি কিনে করতেছি স্যার আচ্ছা ঠিক আছে আপনি কিছু পারেন সেটা কন্টিনিউ করেন আপনি আপনাকে দিয়ে দিন হ্যাঁ পরে ভিতরে ভিডিও দেখে নিন জি স্যার থ্যাংক ইউ স্যার আচ্ছা এটা একটা সুন্দর গ্রাফিক্স ডিজাইনার কে ভাই আপনাদের তো একসাথে দুই কাজ হয়ে যাচ্ছে ইউটিউবের কাজ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার টিউটোরিয়াল ল্যাবরও আমি সম্পর্কে আজকে দেখাবো কিভাবে হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে ডাউনলোড কিভাবে ইলাস্ট্রেটর ডাউনলোড দিতে হয় এবং কিভাবে এটা ইনস্টল দিতে হয় তো ইলাস্ট্রেটর ডাউনলোড দিতে হলে আমরা আমাদের অবশ্যই সম্রাট ভাই আছেন হ্যালো নাই স্যার ওই ছিল চলে গেছে না তো ইলেকট্রিসিটি চলে গেছে ভালো হইছে মানে একসাথে দুটো কাজ হচ্ছে ইউটিউব এবং ব্লগিং ওই এলইডি থেকে গ্রাফিক্স ডিজাইন করছে আগে এই জন্য তো ভালো পারছে স্যার অনেক আগে করছিল এই যে ম্যাথমেটিক্স নিয়ে একটা ব্লগ সাইট এটা ভালো হইছে তুই দেখছিলাম এটা কার সত্যি ভাই জানছি একটা জেএনটিভি লাইভ ভিডিও সাধারণ যে পোস্ট আছে সেটা সবাই করতে পারছেন থ্যাংক ইউ সাবলুর অনেক ব্লগ ছিল পরে দেখবো অনেক বেশি ব্লগ দিয়ে দিচ্ছে এখানে মিল পাঠাইছে একজন স্লাইড শেয়ার করে কে যে করছে এটা দিছে ঠিক আছে slashshare.net এ একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দিবেন থ্যাংক ইউ কে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ওকে থ্যাংক ইউ স্যার মাঝখানে আমার ব্লগটা কেন দেখলেন না কোনটা আপনার মাবিয়া মান্নান বলবেন কোনটা না দেখলে ইনশাআল্লাহ দেখবো কোনটা দেখি কোন জায়গায় এটা না আচ্ছা ঠিক আছে অটোবায়োগ্রাফি এটা তো সুন্দর হয়েছে হোয়াট ইজ দ্য বিগ ব্যাং এন্ড
আসলে ইউনিক হইছে, ভালো লাগতেছে এটা দেখে, আসলে ভালো ধন্যবাদ হইছে। স্যার। ওয়েলকাম। স্যার আমারটাও দেখেন নাই। কে? স্যার আমি ডাক্তার। তানজিদ ডাক্তার। স্যার স্যার আপনার ব্রাউজার থেকে কিছু কেটে নেন, নয়তো পিসি হ্যাং করতে পারে স্যার। হ্যাঁ কিছু করতে হবে না, সবই করতেছে। আমার ব্লগটা কি দেখছেন? সবরগুলো মাশাআল্লাহ ভালো হয়েছে, তবে বেশিরভাগ বেসিকটা করছেন এবং পুশ করতে পারছেন, থ্যাংক ইউ এর জন্য। পুশটা যে শিখেছি, পুশটা করতে পারছেন ভালো করে, এটা ভালো লাগছে। আর কিছু সাজাতে হবে, কাস্টমাইজ করতে হবে। জি স্যার। ঠিক আছে সাইফুল ভাই, আপনি তো অনেক ভালো ভালো করে করেন, আমি তো ভাই পেড ভার্সনে আমি চালাই, ঠিক না? আমি চালাইছি ডোমেন আমাদের একটু দেখিয়ে দিয়েন স্যার। দেখালে ভালো ভাই। সাইফুল ভাই ইনশাআল্লাহ কাস্টমাইজ একটু ভালো করে উনি একটু দেখাও, আমি ইনশাআল্লাহ কন্টিনিউ করব, ঠিক আছে? আচ্ছা, সাইফুল ভাই ফ্রি নিয়ে কাজ করে আর আমি ডোমেন হোস্টিং নিয়ে কাজ করি। ইনশাআল্লাহ আমি পেড ডোমেন হোস্টিং এর ইমেল কাস্ট থিম কাস্টমাইজ দেখাই দিব। আর উনি যদি ফ্রি নিয়ে কাজ করে একটু বেশি, সাইফুল ভাই ইনশাআল্লাহ একটু দেখাও। আমি সমস্যা নাই, আপনি যে দরকার আমিও দেখাবো আপনার পরে। সাইফুল ভাই হ্যালো। স্যার পানি খাইতেছি। ঠিক আছে, পানি খেয়ে নেন। আপনি একটু ইনশাআল্লাহ যেহেতু ব্লগ নিয়ে অনেকদিন ধরে কাজ করেন, আপনি একটু ইয়ে করেন, থিম কাস্টমাইজটা দেখান, ঠিক আছে? স্যার এখন হ্যাঁ ইনশাআল্লাহ এখনই দেখান, সবাই ক্লিয়ার হয়ে যাবে। সবাই তো পুশ করতে পারে, থিমটা কাস্টমাইজ করতে পারে স্যার নাকি? ওই যে ব্লগে যে পিকচার মানে দেওয়া হয়, পিকচারগুলো মানে এমনি দেখতে মনে হয় যে ঠিক আছে, বাট যখন আমরা পোস্ট করি তারপরে পিকচারগুলো ঘোলা হয়ে যায়। এই জন্য ভালো পিকচার ইউজ করতে হবে, এইচডি। সাইফুল ভাই কালকে রাতে ক্লাসে কি বলছিলাম মনে নাই? ভুলে গেছি মেবি। আবার ভিডিও দেখেন। ওকে। এইচডি কোয়ালিটি সেক্টর ইউজ না করলে এমন তো হবে। স্যার স্ক্রিন শেয়ারে গেলাম স্যার। ইনশাআল্লাহ কিন্তু বললাম আমি, কারণ আপনি আমি কিন্তু ফ্রি ব্লগে কাজ করেন, যে যেটা একটু ভালো পড়ে সবসময় কিন্তু শিখে নিতে ভালো জানি। আমি সেই কবে ফিডব্যাক চালাইছি, আপনার ডোমিনিক ইন্টারনেট মিসিং এ চালাই। এটা তো শুধু অসুস্থ নাকি হয়ে যায়। সবাই কি শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। হ্যালো, আচ্ছা। তো ব্লগ বেসিক্যালি আমরা কোথা থেকে বের করি এটা আমরা সবাই মোটামুটি জানি। সাধারণত আমরা জিমেলে আমাদের যে জিমেলটা লগইন করা থাকে সেই জিমেল থেকে কিন্তু আমরা ব্লগটাকে ক্রিয়েট করে থাকি। তো জিমেলের একটি সেটিং আছে, নাম হচ্ছে আপনার গুগল অ্যাপস। এই গুগল ভাই ব্লগ অ্যাক্টিভটা একটু দেখা যায় তো, জি মানে ব্লগটা কিভাবে অ্যাক্টিভ করে? ওই যে আমার হ্যাঁ অ্যাক্টিভ করে মানে আমি স্পষ্টটা বুঝি নাই আপনার। মানে আমার ওয়েব পেজে যাওয়ার পরে আবার একটা পেজে কন্টিনিউ করার জন্য, পেজটা কন্টিনিউ করার জন্য মানে আপনি ওই যে রাতে বুঝতে আপনি দেখেন, আপনি স্ক্রিন শেয়ার করে একটু দেখেন, আমি বুঝতেছি। আচ্ছা ভাই আচ্ছা আপনি এখন কন্টিনিউ করেন, পরে আপনাকে বলতেছি। দেখেন এখনই দেখান, সমস্যা নেই, আগে সমাধান করি পরে ক্লাস করাই। কি সমস্যা আমি দেখাই বলে দেবো, সমস্যা নেই, আমি তো আছি আপনাদের সাথে। একটু দেখান প্রবলেম কি হয়েছে এটা আগে দেখি। পাওয়ার পয়েন্ট গুলো কেমন হয়েছে একটু আমি দেখবো একটু পরে। আর পাওয়ার পয়েন্ট গুলা সবার পাওয়ার পয়েন্ট দুই একজন একটু দেখবো, সবার গুলো দেখবো। সবাই একটু পাওয়ার পয়েন্ট রেডি রাখেন, ভাই দেখানোর পরে ইনশাআল্লাহ পাওয়ার পয়েন্টটাকে দেখবো যে কার পাওয়ার পয়েন্ট কেমন হয়েছে। আগে ইনশাআল্লাহ প্রবলেম সলভ। চল ভাই স্ক্রিন শেয়ার করেন, আগে সমস্যা সমাধান করব পরে ক্লাস। তারপর সাইফুল ভাই ওই যে ফ্রি ব্লগ কাস্টমাইজটা একটু ভালো করে দেখাবেন। সাইফুল ভাই ইনশাআল্লাহ একদম পরিপূর্ণভাবে দেখেন কিভাবে ব্লগ সেটআপ কাস্টমাইজ করতে হয়।
এবং আমরা কিভাবে ফেসবুকের আইকনটা আনছেন এইগুলো যা আছে পিছনে বিস্তারিত আজকে এটা থাকবে। তারপর আমি নতুন কিছু দেখাবো। জি স্যার। ক্লিক করেন। হ্যালো, মানে এই যে পেজে ঢোকার পরে আমার এই জায়গাটা কিসের জন্য আসতেছে বুঝতেছি না। আচ্ছা, উপরে মেসেজটা কি দিছে সেটা দেখেন। কোনো সেটিং এ প্রবলেম আছে আমার মনে হয়। মাঝে মাঝে এভাবে এসে পড়ে, কিন্তু আবার মাঝে মাঝে ওই লেখাটা আচ্ছা, আসে। আপনার এখানে মেল কয়টা? মেল আমি একটা ইউজ করি। আচ্ছা, মেল একটাই ইউজ করেন, সেটিং এ যান। সেটিং থেকে কি অন্য কোনো মেলের পারমিশন দিয়েছেন আপনি? ওই না, এই যে এগুলোই যেরকম ছিল এরকমই। আচ্ছা, আপনার কাজ করেন, একটা এই ব্লকটা সেটিং থেকে ডিলিট করে দেন, দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আচ্ছা, তাহলে পরে আবার একটা ওপেন করব না? আমি ওপেন করাটা পারি। আচ্ছা, আপনি তো এটা দেখাতে চাইছেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই যে আপনি পারমিশন ডিলিট দিয়ে দেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লার্নিং প্রজেক্টের লট 13 এর DM5 এর আমি সাইফুল ইসলাম শামীম এজ এ স্টুডেন্ট। সাথে আছে আমাদের হৃদয় স্যার। স্যারের অনুপ্রেরণায় আজকে ক্লাসটি পরিচালনা করছি আমি। আমাদের এখানে জিমেলে যাওয়ার পরে আপনি দেখবেন 9F নামে একটি অপশন আছে, সেখান থেকে ব্লগ অপশনে ক্লিক করার পরে আমাদের যে ব্লগটি ক্রিয়েট করা আছে সেই ব্লগটি আমাদের সামনে চলে আসবে। তো গতকালকে আমি এই ব্লগটি জাস্ট আমাদের সহপাঠীদের দেখানোর জন্য তৈরি করেছিলাম। যেখানে ইন্টারফেসটা যদি আমি দেখি ভিউ ব্লগে, এখানে থেকে বাম পাশে একটা মেনু বার আছে, সেখান থেকে ভিউ ব্লগ অপশনে যদি আমি ক্লিক করি, এই ভিউ ব্লগ থেকে আমাদের মূল ব্লগটা দেখায়। তো এই ব্লগটা যদি আমি চাই না এই থিমটা আমি ইউজ করব না, এই থিমটার এই টেক্সটটা আমার পছন্দ হচ্ছে না, আমি একটা প্রফেশনাল ইন্টারফেস ইউজ করব, সেই ক্ষেত্রে আমি কি করব? আমাদের এখানে যে থিম অপশন আছে সেই থিম অপশন থেকে আমরা এটা পরিবর্তন করতে পারি। তো এখানে বেসিক্যালি যেগুলো দেওয়া আছে এগুলো আসলেই সেরকম প্রফেশনাল ভাবে প্রেজেন্টেশন করার জন্য না। তারপরে কিছু যদি আপনি ভালো করে খোঁজেন, অবশ্যই এখান থেকে কিছু ভালো কিছু পাবেন। তারপরে আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবেন, এটা এড করতে পারবেন এখানে। জি, আসলে এখন এই জায়গায় যে আছে এগুলো ইজি ইউজ করতে পারেন, এগুলো সেটআপ করা আছে আগে থেকে। অনেক ফ্রি থিম আছে। আমি যে স্যাম্পল ব্লক আছে না, লালটা ইউজ করছিলাম ফার্স্টের দিকে, আমি যখন শিখতেছিলাম যে স্যাম্পল ব্লক লালটা এটা দিয়ে শিখছিলাম, এবং এটা হোম সেকশন পেজ দিয়ে আলাদা করে করে আমি সিলেক্ট করছি। ইনশাআল্লাহ আপনি যে কোনো একটা দিয়ে দেখেন, এটা কোনো আপত্তি নেই, যে কোনো একটা দিয়ে দেখেন, এটা সবাই। ঠিক আছে স্যার। তো এখানে আপনি ক্যাটাগরি অনুসারে আপনি ব্লগগুলো পাবেন। যেমন মিউজিকের জন্য ব্লগ আছে, আপনার ইমেজের জন্য ব্লগ আছে, আর্টিকেল লেখার জন্য ব্লগ আছে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ট্রাভেলিং এর জন্য ব্লগ আছে, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ব্লগ আমরা এখান থেকে অ্যাক্টিভ করতে পারি। সেক্ষেত্রে আপনি যে কোনো একটি ব্লগ, যেমন আমি যদি এই ব্লগটি অ্যাক্টিভ করতে চাই, এখানে ক্লিক করার পরে জাস্ট তিনটা অপশন আসবে, প্রিভিউ, কাস্টমাইজ এবং অ্যাপ্লাই। আমি যদি এইটার প্রিভিউ দেখে নিই তাহলে আমার বুঝতে সুবিধা হবে আমার এইটার দৃশ্যটা দেখতে কিরকম হবে। আমি যদি প্রিভিউতে আসি, দেখা যাবে যে আমার ব্লগটি কোন স্টাইলে আসতেছে। আমার এখানে লাইক ফেসবুকের মতন অপশনটা আসছে, এখানে এটা বাম পাশে থাকে, এটা ডান পাশে। তো এগুলো কোনোটাই আমার পছন্দ না, বেসিক্যালি জাস্ট দেখানোর উদ্দেশ্যে বলতেছি। এখান থেকে যদি আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করেন, এখান থেকে সরাসরি এটা অ্যাপ্লাই হয়ে যাবে। যখন আপনি পোস্ট করবেন তখন এই ইন্টারফেসটা যেরকম দেখা যায় এরকম হবে। এখন যদি আমরা রিলোড করি, এটা
আমাদের আগের ব্লগটা রিলোড করি তাহলে এটার মতন হয়ে যাবে। খুব সহজে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি যদি 10টা 15টা পোস্ট করি তখন ঠিক দেখতে এইটার মতন হবে যেরকম আমরা থিমে দেখতেছি। এখন আপনি যদি আরো প্রফেশনাল চান, যেমন যদি বলি আমার একটি ব্লগ আছে, যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই ব্লগটা যদি আমরা দেখি একদম প্রফেশনাল ওয়েবসাইটের মতো দেখা যাচ্ছে। এখানে আপনার একটি স্ক্রল বাটন চলতেছে, আমার ভর্তি চলছে ইউটিউব চ্যানেলের লিংক, এখানে আমার মেনু বার গুলো আছে, এটা স্লাইডিং হচ্ছে। তারপরে আমি দেখতেছি এখানে ভিডিওগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো এগুলো আসলে আপনার অনেক কাস্টমাইজ বা কোডিং এর বিষয় এখানে আছে। তো যারা HTML CSS মোটামুটি জানেন তাদের জন্য এটা খুব সহজ হবে। যারা জানেন না তাদের জন্য বলছি, এই ধরনের থিমগুলো খুব সহজেই অনলাইন থেকে ফ্রিতে সার্চ করে নেওয়া যায়। ডাউনলোডের একটা লিংক আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। ধন্যবাদ। আচ্ছা, তা আমরা 2020 এর কিছু ব্লগ টেমপ্লেট এখানে দেখব। থিম, আপনার যে থিমটা আপনার কাছে সবচেয়ে বেটার মনে হবে, আপনি কি ধরনের ব্লগটি চাচ্ছেন, কিভাবে ডেকোরেশন আপনি প্রোডাক্টগুলো প্রমোশন করতে চান, সেই বিষয়গুলো আপনাকে এখান থেকে সিদ্ধান্ত নিয়ে তারপরে একটি ব্লগ সিলেক্ট করতে হবে। জাস্ট একটা ব্লগ ডাউনলোড করলে তাহলেই হবে না। এখন ওই ব্লগে আপনি ধরেন আমার কোনো একটা ব্লগে ফেসবুকের বাটন দেওয়া আছে যে কিভাবে করতে হয়, তো সেটার জন্য আপনার ওই ধরনের কাজ করা থাকতে হবে, ডেভেলপিং করা থাকতে হবে ইতিপূর্বে। যদি পূর্বে ডেভেলপ করা না থাকে আপনি কিন্তু চাইলেও ব্যবহার করতে পারবেন না। তো এখানে দেখেন এসইও রিলেটেড আছে, রেসপন্সিভ আছে, ফ্রি ব্লগ টেমপ্লেট আছে। রেসপন্সিভ টেমপ্লেট গুলো হচ্ছে এরকম টেমপ্লেট যেমন আপনার লোকাল সার্ভার, লাইভ সার্ভার যেরকম পিসিতে যেরকম দেখা যায় ঠিক মোবাইলেও আপনি সেরকমই দেখতে পারবেন। রেসপন্সিভ হচ্ছে আপনার ডিভাইস অনুসারে সেটা ওই ডিভাইস অনুসারে ভিউ প্রদর্শন করবে, ডিসপ্লেটা দেখা যাবে। তো এসইও হচ্ছে আপনি কোন একটা ব্লগে যখন কাজ করবেন, যেমন আমাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কাজ করা, আমাদের প্রোডাক্টগুলো আমরা যাই আমাদের ব্লগে পোস্ট করব, সেই ব্লগটা যাতে মানুষের কাছে পৌঁছায়, সেটা যাতে অনেক রিচ, সেই বিষয়গুলো এনশিওর করার জন্য কিন্তু আপনার ব্লগে কাস্টমাইজ এসইও থাকা দরকার। যেমন আমি যদি আবার আরেকটা ব্লগ আপনাদেরকে দেখাই, আমার এই ব্লগটি, এটা হচ্ছে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড অ্যাপ্লিকেশন। এই ব্লগে আমাদের একটা কাস্টমার ভিজিটর আমরা একটা বাটন লাগাইছিলাম, যেখানে ভিজিটরদের টোটাল কাউন্ট দেখা যায় যে 12,746টা ভিজিটর এই পেজের উপরে ভিজিট করে। এবং আমরা যদি এটা ব্যাকএন্ডে যাই তাহলে কোন পোস্টার কতটুকু ভিজিটর হয়েছে, কোনটা কয় মিনিট আগে, দেখেন রিডিং টাইম 3 মিনিট থেকে, মানে 3 মিনিট আগেও এটা কোন একজন ভিজিটর দেখছে। তো এই যে ভিজিট, আমরা যেটাই আর্টিকেল লিখি না কেন, যে ধরনের ব্লগিং করি না কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, মানুষকে কোনো তথ্য দেওয়া, তাদেরকে ইনফর্ম করার মাধ্যমে আমাদের কিছু ইনকাম করা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যখন কোনো টেমপ্লেট ডাউনলোড করবেন খেয়াল রাখবেন যাতে এসইও রিলেটেড হয়, তাহলে আপনি খুব সহজে এটাকে আপনি মানুষের কাছে পৌঁছায় দিতে পারবেন। তো আমি যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে ডাউনলোড করে কিভাবে আপনি ব্লগে ইনস্টল করবেন সেই বিষয়টা এখন দেখাবো। আমি একটা ব্লগ ডাউনলোড করে নিচ্ছি, জাস্ট কোন বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন সেই বিষয় সম্পর্কে আমি জাস্ট একটু ধারণা দিলাম, বাকি কাজগুলো আপনাদের কি করতে হবে। এই ব্লগটি আপনি লাইভ প্রিভিউ দেখতে পারবেন। লাইভ প্রিভিউ যদি দেখেন আপনার অনেক ভালো লাগবে, কারণ মনে হবে একটা প্রফেশনাল একটা ব্লগ। প্রফেশনালরা যেভাবে ইউজ করে দেখেন, ফেসবুক টুইটার সব দেওয়া আছে। এখানে কিন্তু আছে, কিন্তুটা কি, কিন্তু হচ্ছে আপনার এটা দুই ক্যাটাগরি, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে বাই। এখন যে ডেভেলপার এত কষ্ট করে ডেভেলপ করছে, কি আপনার এই জিনিসটা ফ্রিতে দিবে? কখনোই দিবে না। আপনি সেম স্ট্রাকচার যখন নিতে যাবেন তখন আপনাকে অবশ্যই বাই করতে হবে, এবং সেটা বাই করে যদি আপনি ইনস্টল করেন তখন আপনার এটা প্রফেশনাল মনে হবে। এবং আপনি যদি খেয়াল করেন যে এইগুলোর রেট খুব কম, অন্যান্য পেইড থিমের চাইতে কম, মাত্র $9 কি $10।
$10 দিয়ে আপনি এটা খুব সহজেই কিন্তু বাই করে নিতে পারেন এবং আপনার ফ্রি ব্লগে কিন্তু আপনি প্রফেশনালদের মতন ইউজ করতে পারেন। আমি ফ্রিটা নাও, কিন্তু ফ্রিটা দেখতে এরকম হবে না। যদি মনে করেন যে এখানে অনেক সুন্দর দেখলাম কিন্তু আমার ব্লগে ইনস্টল করার পরে আমি আগের মতনই দেখতেছি, তাহলে বুঝতে হবে যে এটা আসলে ফ্রি দেখে এরকম, আর বাই করলে আপনি এরকম ইন্টারফেসটা পাইতেন। আমরা এটা ডাউনলোড করে নেই ফ্রিটা। ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড করার পরে আরআর ফাইলে আসছে জিপ, আমি এটাকে এক্সট্রাক্ট করে দিলাম। এক্সট্রাক্ট করার পরে এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, এর মধ্যে আপনার মেইন ফাইল হচ্ছে XML। এই ফাইলের টাইপ হচ্ছে XML। XML ফাইল হচ্ছে ওয়ার্ডপ্রেস রিলেটেড। এখানে এই ফাইলটি খেয়াল করবেন যে XML মাউস রাখলে দেখা যাচ্ছে XML ডকুমেন্ট। তো এইটা আমি আপলোড করব। কিভাবে সেটা আপলোড করতে হয় দেখেন। ব্লগে গেলাম, আমার ব্লগে যাওয়ার পরে আমি থিমে যাব। থিমে যাওয়ার পরে আমার এখানে দেখেন ব্যাকআপ আছে, রিস্টোর আছে, সুইচ আছে। তা আমি এখান থেকে যদি ব্যাকআপে ক্লিক করি, এটা আমার ব্যাকআপটা ডাউনলোড হবে। যে থিমটা আমি তৈরি করছি, রিস্টোর করলে আমি আবার এখান থেকে আপলোড করতে পারবো। আপলোডে ক্লিক করলে আমার দেখাবে, আমার উইন্ডোজটা দেখা যাবে। আমি যেখানে ডাউনলোড করেছিলাম সেখানে চলে যাব। সেখান থেকে আমি এই ফাইলটাকে সিলেক্ট করে দেব, XML ফাইলটা। XML ফাইলটা সিলেক্ট করে দিয়ে ওপেন ক্লিক করলে আমার একটু সময় নেবে। সময় নেওয়ার পরে এটা অটোমেটিক লোড নিতে পারে। এখানে দেখেন রিস্টারিং থিম কাজ করতেছে। হ্যাঁ, অলরেডি রিস্টারিং হয়ে গেছে, কারেন্টলি अवेलेबल। তা আমি যদি আমার ব্লগটাকে আবার ভিউ করি, এটাকে যদি আমি রিলোড করি, তাহলে আপনারা পরিবর্তনটা দেখতে পারবেন। দেখেন কিছুটা আপনার ওই থিমের মতন আছে, স্ট্রাকচারটা সেম আছে। এখন এই সেম স্ট্রাকচারটা আপনি যখন একটু কাস্টমাইজ জানবেন, HTML জানবেন, CSS জানবেন, তখন এই কাজগুলো খুব সুন্দর করে করতে পারবেন। হ্যাঁ, সেটার জন্য আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা থাকতে হবে, HTML CSS সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে আপনি হুবহু করতে পারবেন। আদারওয়াইজ আপনি পোস্ট করবেন, আপনার পোস্টগুলো একই ক্যাটাগরি দিয়ে যাবে। তো সিম্পল কিছু কোডিং আপনাকে এখানে শিখতে হবে যদি আপনি এটাকে এই CMS-টাকে সুন্দর করে আপনি এডিট করতে চান। তো এগুলো বেসিক্যালি এডিট করা যাবে। এটার জন্য একটা আপনার লেআউট অপশন আছে। যদি লেআউট অপশনে যান, এটার যে স্ট্রাকচারটা তৈরি করছে সেই স্ট্রাকচারের লেআউটের ডিজাইনটা এখানে দেখা যাবে। দেখেন এখানে আপনারা প্যান দেখতে পাচ্ছেন, এটাকে এডিট অপশন বলা হয়। তো আমি যদি এইটা দেখি যে এখানে কি কি আছে, উপরে একটা টপ বার আছে, টপ বারের মধ্যে কিছু মেনু আছে লেফট সাইডে, এবং রাইট সাইডে আছে আপনার সোশ্যাল মিডিয়া আইকন। এবার আমরা লেআউটে যাই। লেআউটে থিম অপশনে দেখেন এখানে কি আছে, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পারবো এটার ভিতরে কি আছে। দেখেন এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো দেওয়া আছে, যেমন এখানে দুইটা আছে। আপনি ইচ্ছা করলে এইখানে আপনার ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এর লিংকগুলো আপনি অ্যাড করে দিতে পারেন, যেগুলোর সাহায্যে এই উপরে আপনার চলে আসবে। যদি পাশেরটায় ক্লিক করি, দুঃখিত, পাশে দেখেন যে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিংকগুলো দেওয়া আছে। এই সোশ্যাল মিডিয়ার লিংকগুলো আপনারা আপনার মতন করে দিতে পারেন, দিয়ে এখানে সেট করতে পারেন। আপনি যদি চান যে আমি এগুলো শো করব না, এগুলো দেখাবো না কাউকে, সেটাও আপনি করতে পারেন। এখান থেকে যদি আপনি এই একটা টিক মার্ক আছে, দেখেন এই যে ভিজিবিলিটি টিক মার্ক শো লিংক, এখানে ভিজিবিলিটি যদি আপনি টিক মার্কটা উঠাই দেন, দিয়ে সেভ করেন, আপনার আর ভিজিবিলিটিটা দেখা যাবে না। ওই অপশন থেকে আপনি দেখতে পারবেন না। টপ নেভিগেশন, নেভিগেশনটা কি? নেভিগেশন হচ্ছে আপনার, দেখেন আমরা যদি নেভিগেশন থেকে চেঞ্জ করি, এই লিংকগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে হোম অ্যাবাউট কন্ট্রাক্ট আছে। তো এই অপশনটা হচ্ছে এই উপরে হোম অ্যাবাউট কন্ট্রাক্ট, এটা নেভিগেশন বার বলা হয়। যদি আমি এই নেভিগেশন বারটা অফ করে দেই, এখানে শো থেকে উঠাই দেই, দেখেন এটা দেখা যাবে না। এটা যদি আমি রিলোড করি, দেখেন এখানে আর কিন্তু কিছু দেখা যাচ্ছে না, একদম ব্ল্যাক স্ক্রিনে দেখা যাচ্ছে। এবং আমি যদি চাই যে সোশ্যাল মিডিয়া গুলো থাকবে না এখান থেকে, সেটাও আমি এখান থেকে আনভিজিবল করে দিতে পারি। আমি শো লিংক থেকে আনভিজিবল করে দিলাম। দেখেন এটা রিলোড করলে এই সোশ্যাল মিডিয়া গুলো আনভিজিবল হয়ে গেল। এখন
ধরেন আপনি দিতে চাচ্ছেন যে না, আমি ফেসবুকটা রাখবো, টুইটারটা রাখবো, তাহলে এটা কিভাবে কানেক্ট করব? আমি ফেসবুকটা এখানে কিভাবে কানেক্ট করব? সাপোজ আমি এখান থেকে যাচ্ছি, আপনি ফার্স্টলি আপনার ফেসবুকে যাবেন, ফেসবুক থেকে আপনি আগে আপনার ফেসবুক যে ইউআরএলটা আছে সেটা কপি করে নিয়ে আসবেন। তা আমি আমাদের যে গ্লোবাল ডিজিটাল মার্কেটিং এজেন্সি সেটার ফেসবুক ইউআরএলটা নিয়ে যাব। ফার্স্টলি আপনাকে ফেসবুক পেজে যেতে হবে। আপনি যদি পেজ লিংক করতে চান, বেসিক্যালি সবাই পেজই লিংক করবেন, প্রোফাইলটা কম লিংক করবেন, না মানুষ জ্বালাতন শুরু করবে বেশি। আর্টিকেল পড়তে এসে আপনাকে জ্বালাবে বেশি। সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি একটা পেজ ক্রিয়েট করবেন, সেই পেজকে লিংক করবেন। যেহেতু আপনি ব্র্যান্ডিং করতে যাচ্ছেন, আমি লিংকটাকে এখান থেকে কপি করে নিয়ে নিলাম। নিয়ে এডিট অপশন থেকে আমি ফেসবুকে দেখেন পাশে ডিলিট এবং এডিট অপশন আছে। তো এই ডিলিটের সামনে যে এডিট অপশন আছে, এডিট অপশনে আমি ক্লিক করলাম, লিংকটা এখানে আমার কাছে ভিজিবল হচ্ছে। এখানে ডাবল ক্লিক করে আমি এই পূর্বের লিংকটা কেটে দিয়ে আমি আমার লিংকটা দিয়ে দিলাম, দিয়ে সেভ বাটনে ক্লিক করব। সুন্দর সেভ হয়ে যাবে, সেভ। এখন যদি আমি এটা রিলোড করি, দেখেন এই ফেসবুকে যখন আমি ক্লিক করব, আমাদের গ্লোবাল ডিজিটাল মার্কেটিং এজেন্সির ফেসবুক পেজটা ওপেন হয়ে যাবে। যখন আমি ক্লিক করলাম, নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, দেখেন গ্লোবাল ডিজিটাল মার্কেটিং পেজটা ওপেন হয়ে গেছে। এটা বলা হয় রিডাইরেকশন। আপনার অন্য স্থান থেকে ক্লায়েন্টকে বা ভিজিটরদেরকে আপনি নিয়ে আসতে পারেন আপনার পেজের ডিরেকশনের মাধ্যমে। তো জিনিসগুলো আপনারা এইভাবে টুইটার, লিংকডইন, হোয়াটসঅ্যাপ যা যা সব অ্যাড করতে পারেন। এখন চলেন আমরা যাই লোগোর বিষয়ে। যদি আপনি যে লোগোটা তৈরি করছেন সেটা কিভাবে দিবেন, তো সেম এখানে বিষয়গুলো আছে। গ্লোবাল ডিজিটাল মার্কেটিং, এখানে হেডারের নামটা দেখাচ্ছে। তো এখানে ক্লিক করে দেখবেন কোন স্থানে কোন বিষয়টা আছে। দেখেন এখানে এই যে লোগোটা দেওয়া আছে। তানভীর ভাই, লোগোটার সফট কপি আপনি আমার মেসেঞ্জারে দেন তো, পিএনজি করে দিন। পিএনজি করে দিলে আমি এটা এনে আপলোড করে দিবেন। রিমুভ অপশন আছে, এই রিমুভ অপশন থেকে আপনি এটাকে রিমুভ করে দিয়ে একই আপলোড করে দিতে পারেন। সেটা ইমেজের সাইজটাকে দিতে হবে। তো আপলোড করার পর বা আপলোডের আগে ইমেজ সাইজগুলো আপনি সার্চ করে দেখে নিতে পারেন যে কোন ধরনের ইমেজগুলো আসলে এখানে অ্যাকচুয়াল আপনার জন্য পারফেক্ট হবে। যখন আমরা দিব এবং সাইজ রিসাইজ করব, সেটার জন্য আপনাকে রিসাইজ বা ইমেজের সাইজগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। আপাতত আমি যেটা ছিল সেটাই থাকলো। হেডার অ্যাডস, এটা হচ্ছে এখন মেইন পয়েন্ট। এই যে পেজ ব্লগ থেকে যে আর্ন করে, সেই আর্ন হচ্ছে অ্যাডসেন্স কোম্পানির সাথে আমার কন্ট্রাক্ট করতে হয়। এখানে একটা আর্ন অপশন আছে। তো আপনি যে অ্যাডগুলো প্রোভাইড করবে, সেই অ্যাডটা কোন স্থানে করবে, যখন ব্লগার কোনো ব্লগ ডেভেলপমেন্ট করে তখন এই অ্যাড দেওয়ার জন্য একটা উইজেট তৈরি করে রাখে, যেখানে তার অ্যাডের কোডিংটা ইউজ করলে, দেখেন এখানে একটা অ্যাড কোডিং ইউজ করা আছে, জাভাস্ক্রিপ্ট প্লাস এইচটিএমএল অ্যাটাচ করে। তো এখানে এই বিষয়গুলো কিভাবে করতে আপনারা ততদিন না বুঝবেন যতদিন না আপনি এইচটিএমএল সিএসএস শিখবেন, যে করে শিখবেন। তো মূলত এই হালকা পাতলা কাজ, এগুলা অনেক সময় ইন্টারনেট থেকে সার্চ করে পায়। তো সেই কারণে অনেক সময় জানা লাগে না। মোবাইল লোগো, এখানে যদি আমি দেখেন এই যে বাম পাশে, সেটা হচ্ছে আপনার ডিসপ্লে লোগো কম্পিউটারের জন্য। আর ডান পাশে যেটা আছে, মোবাইলে যখন এটা ভিজিট করবে তখন আপনি সেই মোবাইলের লোগোটা এখানে দেখতে পারেন, যে মোবাইলের জন্য যে সাইজটা করেছে সেই সাইজটা এই সাইজটা শো করবে। তো দুই ধরনের সাইজে কিন্তু আপনি ডেভেলপ করে দিতে পারেন। এখানে কিন্তু দেওয়া আছে যে ইমেলের ইমেজটার সাইজ আপনার 257 পিক্সেলের ওয়াইড হইতে হবে, 257 পিক্সেল। এরকম আপনার ইমেজ যত ছোট হবে এখানে তত ভালো প্রেজেন্টেশন করবে। এবং ইমেজ সাইজ করার জন্য আপনার অবশ্যই পিএনজি ইমেজগুলো সবচেয়ে বেটার হয়। আমাদের গ্লোবাল ডিজিটাল মার্কেটিং এজেন্সির লোগো মেবি চলে আসছে, সেটা আমরা এখানে আপলোড করব, করে দেখব। তো পরবর্তীতে যদি আপনি নিচে যাই, মেনু বার কোনটা, ইজি বুঝছেন, ড্র্যাগ এন্ড ড্রপ করলে হয়ে যায়। ঠিক আছে, ওকে আচ্ছা।
মেনু বারটা যদি আমরা দেখি, তাহলে এই যে মেনু বারটা আছে, মেনু বারটা লিংক করা হয়েছে। এখানে দেখা গেছে যে ওয়েবসাইটে যখন আমরা বড় লাইভ প্রজেক্ট করি, তখন মেনু বার গুলো একভাবে কানেক্ট করতে হয়, আর এখানে মেনু বার গুলো আরেক সিস্টেমে কানেক্ট করতে হয়। তো এখানে মেনু বার গুলো কানেক্ট করতে হলে আপনাকে অবশ্যই যে বিষয়টা অ্যাড করতে হবে সেটা হচ্ছে আপনার, আমরা যখন ক্যাটাগরি সিলেক্ট করি, সেই ক্যাটাগরিতে এখানে পোস্টে যদি আমরা যাই, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ারলি আমি বুঝাইতে পারবো। না দেখাইলে কথা শুনলে অনেকেই বুঝবেন না। দেখেন লেভেল, আমরা যখন পোস্ট করি তখন এখানে লেভেল একটা অপশন আছে। আপনি এই লেভেল অপশন থেকে যে ক্যাটাগরিতে পোস্ট করবেন, ধরেন আমাদের যদি প্রিভিয়াস একটা ব্লগে যাই, আমাদের অনলাইন লাইভ ক্লাসের ব্লগটি আছে, এখানে ইউটিউব বাটনে যখন আমি ক্লিক করি, তখন আমার ইউটিউব চ্যানেলে যেগুলো আছে, চ্যানেল থেকে যেগুলো পোস্ট করেছে এই বিষয়গুলো এখানে আসে। আবার আমি যখন এখানে আমাদের ক্লাস নোটিশে ক্লিক করি, ক্লাস নোটিশ সম্পর্কে যে বিষয়গুলো দেওয়া আছে সেই নোটিশগুলো এখানে শো হয়। তো এই কিন্তু আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এটা নিচে একটা অপশন দেখা যায়, এটা হচ্ছে লেভেল। লেভেলের মাধ্যমে এটাকে কানেক্ট করা হয়েছে। এখানে লেভেল যদি আপনি করে দেন পোস্টের সময়, এগুলো প্রত্যেকটাই হচ্ছে লেভেল। এই যে বিজ্ঞাপন একটা লেভেল, কোর্স এক্সেল এইটা একটা লেভেল, এক্সেল ক্লিক করলে এক্সেলে যতগুলো কোর্স আছে সবগুলো আসবে। এই লেভেল দিয়ে আপনি পোস্টটাকে ডেকোরেট করবেন। তো পোস্টের সময় যখন আপনি এখানে লেভেল দিবেন, সেই লেভেলটাকে আপনি পেজের সাথে যদি লেভেলকে কানেক্ট করতে দেন, তখন আপনার এই মেনু বারটা খুব ইজিলি আপনি মেনু বারটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা দেখি এখানে এক এক ওয়েবসাইটে এক এক ব্লগের টেমপ্লেটে এক এক ধরনের ডেভেলপার এক এক ধরনের সিস্টেম করে রাখে। তো এখানে কি সিস্টেম আছে আমরা দেখি। যদি আমরা লেআউটে যাই, এখানে যেহেতু লিংক দেওয়া আছে, সেক্ষেত্রে অবশ্যই লিংক করানোর জন্য এখানে বলা থাকবে। তো ইচ্ছে করলে দেখেন যে আপনি চাইলে এখানে আপনার ইউআরএলটাকে বসাই দিতে পারেন। আপনি পেজ ক্রিয়েট করে সেই পেজের ইউআরএলটা এখানে বসাই দিতে পারেন। পেজগুলো যদি আপনি করেন, সেক্ষেত্রে ওই পেজে যা যা পোস্ট করতে হবে। আর যদি আপনি চান যে আমি পোস্ট করব, বাস লেভেল সেট করে দিলেই আমার ওই পেজে চলে যাবে, সেক্ষেত্রে আপনাকে এই যে পেজের এখানে এসে আপনার লেভেলগুলোতে লেভেলের লিংকটাকে কানেক্ট করে দিতে হবে। তা আমরা যদি এখানে হোম মেনু দেখা যায়, হোম মেনুতে যদি আমরা ক্লিক করি, তার লিংকটা দেখতে পারবো। আমরা এখানে যে হোম বাটন, এই যে হোম বাটনে যদি আমরা ক্লিক করি, দেখেন এই ব্লগের এই রিডাইরেকশনটা এটাই আসে, গ্লোবাল DMBA blogpost.com। এটা হচ্ছে মেইন ইন্টারফেসটা। ফিচারে যাই, ফিচারে যাওয়ার পরে যদি একটাতে ক্লিক করি, দেখেন এখানে আছে। মানে হচ্ছে কি, এইটার পরে আর কোনো লিংক দেওয়া নেই। মানে হচ্ছে এই পেজের যে লিংক, সেই লিংকটা এখানে করা নেই। আমরা এখানে ক্লিক করি, দেখেন হ্যাশট্যাগ দেওয়া আছে, তার মানে হচ্ছে এই লিংকগুলো করা নাই। দেখেন আমরা এটা সচক্ষে দেখবো। এখানে যদি এডিট অপশনে যাই, দেখেন একদম খালি, এখানে শুধু একটা @ বাটন দেওয়া আছে। এটার মানে হচ্ছে আপনি শুধু হোম পেজটা বোঝায়। এখানে দেখেন HTTP এর পরে সব খালি, শুধু হ্যাশট্যাগ দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। এখান থেকে যদি আমি একটা পোস্ট লিংক করে দেই, তখন ওই পোস্টটা এটার মধ্যে ক্লিক করলে পাওয়া যাবে। সাপোজ আমি যে পোস্টটা আছে, এই পোস্টটারে যদি একটা ক্যাটাগরি দিয়ে দিই, এখান থেকে আমি একটা লেভেল দিয়ে দিচ্ছি নিউজ। নিউজ দিয়ে আমি পাবলিশ করে দিলাম। বুঝতে যাই, এটার নিচে কোন জায়গায় ট্যাগ হিসেবে নিউজটা চলে আসছে। নিউ আছে, নিউজ করে এটা
নিয়েছিলাম এটা দিছি আচ্ছা দেখেন এখানে এই যে নিউ নিউজ এই ট্যাগগুলো এই ইমেজের পোস্টের সাথে চলে আসছে এখন আমি নিউজে ক্লিক করার পর আমি পোস্টে যাওয়ার পরে আমি এখানে থেকে একটা ট্যাগ সিলেক্ট করে ক্লিক করব এডিট মোডে যাই নিউজ ক্লিক করলাম নিউজ ক্লিক করে দেখেন এই যে একটা লিংক আছে এই লিংকটাকে আমি পুরোটা কপি করে আমি সরি শুধু নিউজ পর্যন্ত যদি আমি কপি করি দেখি এখান থেকে কি আসে হ্যাঁ শুধু আমি কপি করলাম পরে আমি চলে যাব ব্যাকএন্ডে লেআউটে কোনো একটা মেনুতে এটা অ্যাড করে দিব এবং তার নামও চেঞ্জ করে দেব নিউজ এই ফিচারটাকে আমি এডিট করে নিউজ বানাই দিব এটা দিয়ে সেভ করে দিলাম নিচে একটা সেভ বাটন আছে সেভ বাস ওকে ব্লগ ভিউতে যদি দেখেন এখানে নিউজ নামের একটা ট্যাব চলে আসলো আমি এখানে ক্লিক করব সমস্ত ইন্টারফেস বাদ দিয়ে শুধু আমার নিউজই চলে আসবে ফুল আমরা হোম মেনুতে যাই সমস্ত হোম মেনুতে দেখেন কতগুলো বিষয় আছে আর যখন আমি নিউজে ক্লিক করব তখন আমার শুধু নিউজের লেভেলটাই চলে আসবে এখন আমি আরো চুপ কেন আজি ভাই স্যার ক্লাসই নাই কে একটু আগে ছিল না আচ্ছা বিজয় খালি জামাত আপনি দেখান তারপরে যে আপনাদের মধ্যে মিক্স করতে হবে স্যার আমি তো মোবাইলে কানেক্টেড স্যার আমি তো কি অবস্থা মোবাইলে কেন ক্লাস করতে আসছেন আমি নিজে তো মোবাইলে কম আসি খালি যদি শরীর খারাপ লাগে তখন কি করি মোবাইলটা নিয়ে একটু শুয়ে ক্লাস করি আপনাদের না হলে ম্যাক্সিমাম সময় সোফার মধ্যে বসি না চেয়ারে বসি হয়তো ল্যাপটপ না ডেস্কটপ কমই ল্যাপটপে ইউজ করি কতক্ষণ এটা কতক্ষণ এটা এমন করে ক্লাস নেই আমি যাই না ইয়াতে কি যে বলে মোবাইলে যাই না বেশি একটা সময় আপনি স্টুডেন্ট আপনার তো আর বেশি রাখবেন কারণ একটু কাজ দিলে একটু যে দেখতে পারেন একটু পরে যেতে চলে যেতে পারেন কাজটা করতে পারেন আপনার তো আর বেশি দরকার ডেস্কটপে বা ল্যাপটপে ক্লাস করা ওকে সমস্যা নাই তাহলে আপনি চল আরেকজন দেখি কাকে দেওয়া যায় একটু নাম বলি তাহলে আচ্ছা আরফিনা জাহান মৌসুমী কত ক্লাস করছেন কিনা মৌসুমী আপু আরফিনা জাহান মৌসুমী আপু কি শুনতে পাচ্ছেন কি হলো ঘুমাই গেছেন নাকি ক্লাসে এসে স্যার কানেক্ট করে দিয়া খাইতে গেছে ভাই স্যার না ঘুমাইতে ঠিক আছে ইব্রাহিম খলিল ভাই আপনি প্রেজেন্টেশন পারেন করছেন কিনা উনি তোমার গত ক্লাসে ছিলেন নবীন খলিল ভাই আগের কোনো প্রেজেন্টেশন আছে কিনা আপনি ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দেন ইব্রাহিম খলিল ভাই আমার ক্লাসের জন্য আমি কিছু করতে পারি না মানে সবাই ক্লাস হচ্ছে তো আচ্ছা আগের আছে কিনা আগের ইব্রাহিম খলিল ভাই আগের করা আছে কিনা আমার আগে করা আছে কিন্তু সেগুলো গুগল ড্রাইভে আপলোড ডাউনলোড করেন আচ্ছা ঠিক আছে যাইতেছেন ভাই থ্যাংক ইউ ওয়েলকাম নিজে যারা নিজে থেকে আসে তাদের জন্য আমার আলাদা একটা মন থাকে নিজে থেকে দেখাইতেছে ওদের আলাদা টার্গেট করি সাইফুল ভাইকে সোহেল রানা ভাইকে খালিদ ভাইকে তারপর তানভীর ভাইকে ওদেরকে কিভাবে টার্গেট করছি ওরা আগে নিজে নিজে পড়া দিছে কথা বলছে এই জন্য ওদের চিনি এক নামে ইনশাআল্লাহ আমি সবার জন্য এক নামে এভাবে চিনি মাশাআল্লাহ সুন্দর হয়েছে জাহিদ ভাই এই পাওয়ারপয়েন্টের এটা কিন্তু বেশি হাইলাইট হয়ে গেছে মানে এত কালারফুল করে কিন্তু আছে হ্যাঁ দরকার আছে এটা তো আমাদের ডিজিটাল মার্কেটিং না আমরা যত কালারফুল করতে পারবো ততই ভালো না এই যেটা এখন ঠিক হবে ততই তো মানুষ দেখবে তত মানুষ অ্যাকশন হবে রাইট না স্লাইড শোটা একটু বেশি হয়ে গেছে মানে একটু বেশি বলতে কমাই নিলেই হবে সমস্যা নেই ভাই ভালো হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ এই তার জন্য সব ইনফরমেশন আছে এবং সুন্দর হয়েছে বন্ধু অনেক ফোজি নিয়ে কথা আছে
5G তো আছে ওটাও ঢুকাইতে ছিল 5G আসছে অলরেডি আমার নেটওয়ার্ক আছে না আর সরি আমার ইয়ে আছে না ওই যে আমি যে ওয়াইফাই চালাই এটা আপনি কিন্তু 5G লেখা ওঠে আমারটা স্যার আমরা তো 1200 সিসি আছে না করি না 5G দিয়ে কি করব এইটাই তো 1200 সিসি এটা আমি দেখে গেলাম আমার এলাকার মাঝখানে আসে এই ওয়াইফাই ওখানে হাতে অনেক দূর চলে গেল ও তাহলে তো স্যার পুকুর পারে সব জায়গায় বসে চালাতে পারে হ্যাঁ ভালো লাগে মাসেরটা ভালো করছে একদম ওকে থ্যাংক ইউ অনেক সুন্দর হয়েছে দেখে আগে স্যার আমি আগে একটা প্রাইমারি স্কুলে আমার এক পিসির আমি করে দিয়েছিলাম স্যার আমি ওটা কি দেখাইতে পারি হ্যাঁ পিসি আপনি দেখেন খালিদ আহমদ ভাই তো উনি তো মোবাইলে আপনি পিসি যাইতে যে কোনো পুরনো প্রেজেন্টেশন দেখাইতে পারেন আর যে বলছেন যে আমার গুগল ড্রাইভে আছে আপনি ড্রাইভ থেকে তো প্রেজেন্টেশন শো করতে পারেন আপনি ডাউনলোড করা লাগবে কেন হ্যাঁ ড্রাইভ থেকে তো দেখাইতে পারেন ড্রাইভ থেকে তো প্রেজেন্টেশন করা যায় পাওয়ার পয়েন্টে তো আলাদা ইয়া আমি গুগলের পাওয়ার পয়েন্ট আছে গুগলের তো পাওয়ার পয়েন্ট আছে আলাদা ঠিক আছে জনি সাহেব ভাই চল আপনি দেখান জি স্যার আমি ল্যাপটপ থেকে কানেক্ট হয়ে দেখাইতে ঠিক আছে আপনার কেন যে ল্যাপটপে থাকেন আমি মাথায় দাও অনেক এই যে সাইদুল ভাই বলার চলে যায় তারপর আমরা একটা প্রবলেমটা একটা সলিউশন করে দিই আচ্ছা উনি ল্যাপটপে যাইতে যে আপনার প্রবলেম জানান দেখি সবাই দেখি কি সমস্যা স্যার যাইতেছি স্যার ঠিক আছে আজকে যখন যাইতেছেন জুয়েল ভাইকে মুক্ত করে ফেললাম এছাড়া পরবর্তীতে ওনার একটা ডাক দিতে বা কল দিলে আমরা বলতে হবে না যে আমি স্টুডেন্ট চিনে ফেলবো সাইফুল ভাই কল দেয় এছাড়া ওনার কণ্ঠবুদ্ধি দেখে বুঝে বলবো যে আমার স্টুডেন্ট তারপরে ইয়া কিছু বলে আর কে কয়েকজনের নাম যেমন সোহেল ভাই তারপরে মুশারফ ভাই মোটামুটি তারা প্রতিদিন ক্লাসে রেসপন্স করে এজন্য তাদেরকে আমার দেখা যায় স্যার হ্যাঁ পিছে দেখা যায় ভাই কি সমস্যা দেখি স্যার এই যে আমার স্যার হঠাৎ কেন জানি কালকের পর কাজ করা যাইতেছে না কেন কাজ করা যাইতেছে ডিজাইনে ক্লিক করেন তো দেখি এই যে স্যার আমার স্লাইডও বানানো ছিল স্যার যে আমি ভার্সিটি একটা প্রেজেন্টেশন করছিলাম এরপরে এগুলো এডিট কিছু করা যাইতেছে না এই যে স্যার এটা অফ টপ করে অন করছেন কিনা কি করে কিনা দেখছেন জি স্যার করছি স্যার কিন্তু হয় না স্যার তারপর ভাই কি বলবো ভাই আপনি তো অনেক দিন ধরে কাজ করেন পাওয়ার পয়েন্টে আচ্ছা ঘটনা এখানে দুইটা হইতে পারে একটা ঘটনা হচ্ছে আপনার এটা কি ক্র্যাকটা ভাই কেন চলে যায় ক্র্যাক অনেক সময় আপনার বেতন ডিফাইন্ডার কিন্তু অনেক পাজি অনেক সময় খেয়ে ফেলে এর উপরে রাখছি আমার তো ওই যে কি না ই আছে ওইটা দিয়ে ইউজ করি আচ্ছা আপনি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এ তো কাজ করতে পারতেছেন এটা দিয়ে তাই না হ্যাঁ এক্সেল এ তো যায় ওই এক্সেল এ তো যায় আচ্ছা তাহলে একটা কাজ করবেন আপনি রিইনস্টল করবেন হ্যাঁ এটা করা যেতে পারে এই যে ক্র্যাক এর ফিক্সটা এই মাত্র আসলো ক্র্যাক তো নাই আপনার কোনো ক্র্যাক নাই ওই যে উপরে লেখা আছে প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেলড আপনার ক্র্যাক নাই হ্যাঁ অ্যাক্টিভেশন ফেল হইলে এটা যদি তো আপনার আপডেট 16 আর 19 এইটা থেকে সব 19 ভাই 19 আপনি ক্র্যাক করা ছাড়া চালাতে পারবেন না তো তাহলে নামানি বাবা ক্র্যাক গেট ইনটু পিসিতে পাবো গেট ইনটু পিসিতে পাবেন এবং এইটার একটা সহজ ট্রিক আছে আপনি সিএমডি ক্র্যাক পাওয়া যায় সার্চ দিলে যে কোনো সফটওয়্যারের নাম লিখে যদি আপনি গুগলে সিএমডি ক্র্যাক সার্চ দেন সিএমডি ক্র্যাক গুলো পাবেন ওইটা ইনস্টল করলে আপনার পিসি ভারী হবে না আপনার অ্যান্টিভাইরাসও ধরতে পারবে না সুন্দর আপনার সিএমডি থেকে এটাকে ক্র্যাক করে দিবে রেজিস্টার করে দিবে আপনার পিসিতে কোনো প্রবলেম হবে না আপনি অ্যান্টিভাইরাস ওপেন রেখে চালাতে পারবেন উইন্ডোজ যেমন আমার ল্যাপটপ চালাই সব সিএমডি ক্র্যাক আচ্ছা স্যার আজকের ক্লাসটা তো স্যার এখনো শুরুই হয় নাই স্যার 4টা তো বাজে যেতেছে আচ্ছা আচ্ছা পিছনে দেখাচ্ছি সমস্যা নেই এইগুলো তো একটা ক্লাস নাকি একটু পড়া হচ্ছে না জি স্যার প্রতিদিন পড়ালে পড়া না নিলে তো হবে না তানভীর ভাই আমি কিন্তু ক্লাস নিছি এটা কিন্তু ক্লাস যেটা আপনি নিছি অনেক কিছু দেখাইছে মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে পিছনে আমি একটু দেখাই যে তো একটু আছে যে এখানে দেখেন ইভেন নোটে আছে এটা দেখছিলাম এখান থেকে যে ইসকা কি দিলেন আমাদের কোর্স করতে যাই স্ক্রিপ্ট এখন হয়ে গেছে ইভেন নোট হয়ে গেছে আমরা নোট যদি এটা করি এখানে আমি ইনশাআল্লাহ প্রথমে এটা সার দেই এই যে আমরা অনলাইন নোট রাখি এটা বিভিন্ন কাজে ইউজ করা যায় স্ক্র্যাচ ইভেন নোট তো আমি একটু আগে লগইন করছি একটা অ্যাকাউন্ট করছিলাম ডাউনলোড করা যায় আর এভাবে চালানো যায় লগইন করে স্যার আমার একটা প্রেজেন্টেশন ছিল আগে বানাইছিলাম আমি
সেটা দেখাইতে পারি? হ্যাঁ ইনশাআল্লাহ আমরা একটু দেখি পাওয়ার দেখি জি স্যার। কন্টিনিউ গুগল তো যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলে এটা ছিল অটোমেটিকলি ইমেল অ্যাড্রেস থেকে সব ইনফরমেশন নিয়ে নেবে। আজকের ক্লাস কিন্তু এর আগে দেখানো আছে বুঝছেন, এটা নিয়ে আসলে কথা আজকের মূল ক্লাস হচ্ছে ক্যানভা কেমন দিচ্ছে এগুলো দেখছেন না আগে আপনারা? এখানে ক্যানভা ক্যানভা এটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমি সব ক্লাসগুলো দেখাই না, জাস্ট আপনাদের জন্য এগুলো সকলে সিমিলার। তো এটা ফটো এডিটর, এই কোনগুলো ফটো এবং আপনার কি ইনফোগ্রাফি বানানো যায় এটা ক্যানভা দিয়ে সবই করা যায়। ক্যানভা দিয়ে জানলে সব পারে। এখানে দেখেন ক্যানভা দিয়ে জানলে অনেক কিছু করা যায়। আর ভিডিও মেকার এফএক্স এর দিয়ে মেশিন ভিডিও বানানো যায়। এটা ডাউনলোডের জন্য লিংকটা দিয়েছি, এটা দিলে নিজেরাই ট্রাই করলে তো নিজে করতে পারবেন, নাহলে ইউটিউব বা গুগলিং করলে সেটা পারবেন, সমস্যা নেই। তো মেইন ক্লাস এটা আগে দেখানো হয়ে গেছে শেয়ার ক্যানভা। তো ঠিক আছে, এখানে একটা নোট আমি একটু আগে লিখতাম যে আই লাভ মাই কান্ট্রি বাংলাদেশ, জাস্ট এখানে আপনি কোন একটা নোট লিখতে পারেন। এখানে আপনি কোনো ফাইল আপলোড দিতে পারেন, দিয়ে এটা শেয়ার আপলোড করে ওই গুগল ড্রাইভে নতুন জায়গায় দিতে পারেন। এটা সুবিধা হইছে, এটা একটা নোটের মতো অনলাইন ডায়েরি আর কি, ঠিক আছে। তারপর আজকের আরেকটা বলছে যে ভিডিও, এই যে ভিডিও মেকার এফএক্স, এটা ডাউনলোড জন্য দিছি, এটা আমারটা ডাউনলোড হয়েছে কিনা দেখি, আমি ডাউনলোড দিব। আরেকটা সফটওয়্যার আমি ডাউনলোড দিছি, এটা আছে এই যে ম্যাজিক ফটো ডিজাইনার 7, তো এটা অলরেডি ইনশাআল্লাহ ডাউনলোড হয়ে গেছে, কন্টিনিউ দেই দেখি। এটা কি স্যার আপনার নামাবো? নামান, এটা তো এখানে আছে ম্যাজিক ফটো ডিজাইনার আছে না, দেখছেন অনলাইনে দিয়া কাজ শিখতে চাইলে তো নামাই দিতে হবে ভাই। সেটা তো আছে সব নামানো ছিল যা একদম এগুলো দিয়ে কাজ করা যায়। তো এটা আমার সবাই সিলেবাস দেখে সব ডাউনলোড করে ফেলান, স্যারে বারবার বলবো কেন? হ্যাঁ জি ভাই আচ্ছা, এই যে ডাউনলোড হইতেছে তো করতে হবে কি। আচ্ছা আপনি এটা দেখেন, এর মধ্যে আমার ডাউনলোড হয়ে গেছে, আমি আবার চলে আসবো, আপনি প্রেজেন্টেশন এই যে প্রেজেন্টেশন লিখে দিয়েছিলেন হ্যালো রোদে ভাই। হ্যাঁ জি, হ্যাঁ এখন কি দেখাবো? হ্যাঁ মিশে দেখেন, এই ছাত্ররা দেখেন, এটা আমার ওই যে ইউনিভার্সিটির জন্য করা ছিল, আগে করছিলাম। আপনার জন্য একটা ইনফরমেশন, ওই যে দেখেন আপনার ওয়াটার মার্ক দেওয়া আছে আপনার ইমেজ গুলোতে। হ্যাঁ, এই ধরনের ইমেজ গুলো দিয়ে কাজ করবেন না কোনো সময়, রাইট পেনাল্টি খাইতে হবে। আমি এটার সাথে একমত, মানে কোন সময় পরিবর্তন না করলে কিন্তু অবস্থা থাকতে দিবে, ঠিক আছে? পিক্সেল তারপর OnePlus এগুলো দেখাচ্ছে, এগুলো বলে মিলেছে, ওগুলো তো ওয়াটারমার্ক থাকবে না, এমন ইমেজ দিবেন, এমন করবেন, ঠিক আছে? ওই ইমেজ দিয়ে প্রেজেন্টেশন করবেন, নয়তো কিন্তু পেনাল্টি খেতে হবে। ওটা যে ভার্সিটির জন্য সময় করা ছিল, তো সমস্যা নাই, পরিবর্তন সমস্যা নাই, দেখান সমস্যা নাই, ডিসপ্লে করেন, ডিলে করেন, F5 প্রেস করে প্লে করেন, দেখান। সমস্যা নাই, যা আছে যে পানি দেখেন না, সমস্যা নাই, পরিবর্তন দিলে সামনে করেন না তাইলে মানে ওয়াটারমার্ক বলতে কোনটা কি বোঝা যাচ্ছে? এই যে দেখেন না, এই যে সাদা সাদা লেখা এরকম ইয়া করে ওয়াটারমার্ক বুঝে দেয়, ওই যে লেখা থাকে অ্যাড্রেস এসে, এই লেখাটা থাকলে সমস্যাটা কি? এটা থাকলে অবশ্যই সমস্যা। আপনি কোথাও আপনি একটা দিবেন, একটা সৌন্দর্য বলতে কথা আছে, পরে আপনি যে মানুষের কপি করছেন, এটা তো সরাসরি নকল। কোন একটা নকল আছে যে আমি এডিট করলাম, কপি করলাম, এটা তো একদম কপি ডাইরেক্ট ধরা। তারপর ভাই দিয়েছিল, আপনি একটু বলেন। ছাত্ররা শুধু দেখাইছেন, প্রেজেন্টেশন কই আপনার? ও হ্যাঁ, আমি প্রথম থেকে আর এটা কি ইন্টারফেস ওপেন করছেন আপনি? এটা ক্লোজ করেন, F5 এ প্রেস করলে কি এরকম আসে? আসলে দাঁড়ানো একটু, আমি আবার যাই স্টপ শেয়ারিং দিয়ে। আপনারা ইয়া করেন, আমার জায়গা মনিটর দুইটা, তো এই জন্য মনিটরটাতে ওইটাতে পাঠিয়ে দেন, একটা সিঙ্গেল মনিটর রাখেন। হ্যাঁ, এবার শেয়ার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ শেয়ার হচ্ছে। ইয়া না হলে স্লাইড শো ফ্রম বিগিনিং ক্লিক করেন। এবার কি ভিডিও দেখতে পাচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, এবার প্রেজেন্টেশন করেন। হ্যাঁ, ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন।
ওয়েলকাম প্রেজেন্টেশন প্রোভাইডার আব্দুল সাত্তার। তারপর হচ্ছে আমার আজকের সাত্তার ভাই, জি আমি একটু কারেকশন করি, একটু পিছনে স্লাইডে যান। দেখেন প্রথমে কিন্তু আপনি ওয়েলকাম জানাইছেন, হ্যাঁ বারবার ওয়েলকাম করলে কিন্তু এটা জিনিসটা ইয়া হয় না। এখানে ওয়েলকামের এই স্লাইডটা বাদ দিয়ে প্রেজেন্টার বাই আব্দুল সাত্তার এটা প্রথম স্লাইডে নিয়ে যাবেন। জি এই স্লাইডে, হ্যাঁ প্রথম স্লাইডে ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন প্রেজেন্টার বাই আব্দুল সাত্তার, শেষ, এক ওয়ার্ডে কমপ্লিট। তাহলে ওই স্লাইডটার দরকার নাই আপনার, ওই স্লাইডের আর দরকার নেই, মানে সেকেন্ডটার আর দরকার নেই না। এগুলোর জন্য কিন্তু ইউনিভার্সিটিতে মার্কস দেয় ভালো মতন, প্রেজেন্টেশন, ডিসপ্লে, ডেকোরেশন, এইগুলো তো অনেক মার্কস আছে আমি জানি। প্রত্যেক কয়েকদিন পর পর ওদের এখন তো বন্ধ, আমাদের অনলাইনে প্রেজেন্টেশন জমা দিতে হয়, না হলে সরাসরি থাকে প্রেজেন্টেশন, নাম্বার থাকে ভালো। আমাদের ডুয়েটে একটা প্রেজেন্টেশনে আমি 10 এ 10 পাইছি, স্যার প্রাইভেট আমি 10 এ 10 পাইছি, আর কেউ পায় নাই, বুঝছেন? প্রেজেন্টেশনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। জি জি প্রেজেন্টেশনের উপর প্রাইভেট ইউনিভার্সিটিতে 5 মার্ক আছে। হ্যাঁ 5 মার্ক আছে প্রতি সাবজেক্টে। কিন্তু ভালো বলতে পারবে, আমিও এক জানেন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, এটা আমি জানি। আগে আমরা যখন পাবলিকে পড়ছিল তো ইয়া ছিল না, ন্যাশনাল ম্যাথমেটিক্স শেষ করছিলাম, তো এখানে তো কিছু ছিল না অবশ্য। কিন্তু যখন প্রাইভেট ইউনিভার্সিটি মাস্টার্স কমপ্লিট করার পর ইউনিভার্সিটি ঢুকলাম, তখন দেখি প্রেজেন্টেশনটা কত গুরুত্বপূর্ণ। মানে 5 মার্ক থাকে, এটা 5 নাম্বার একদম 5 মার্কস থাকে, তারপর স্যার অ্যাসাইনমেন্টের উপরে 5 মার্কস থাকে, আবার প্রেজেন্ট অ্যাটেন্ডেন্সের উপরে নাম্বার কিন্তু ভাগ করা থাকে সুন্দর করে একদম। জি স্যার ছাত্রদের প্রেজেন্টেশনটা দেখি, ঠিক আছে হয় সবাই পরে রাতে গসিপিং করব, আগে প্রেজেন্টেশন দিই। আজকে আমার সাবজেক্ট হচ্ছে কুমিল্লা জেলা নিয়ে, কুমিল্লা জেলার বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে। কুমিল্লা জেলাটা হচ্ছে চিটাগং ডিভিশনের একটা জেলা। থ্যাংক ইউ কুমিল্লা জেলা নিয়ে কাজ করার জন্য। জি তারপর হচ্ছে তারপরে 2 নাম্বার দিয়ে দিলাম আমি কুমিল্লার মানুষ হিসেবে। লালমাই হিলস, ময়নামতি হিলস, সাইফুল ভাই কুমিল্লা। হচ্ছে বৌদ্ধবিহার, তো বিহার, ময়নামতি যারা সবাই আপনার কথা দিকে তাকিয়ে থেকে আর এটার দিকে তাকায়। ট্রানজিশন গুলো, স্লাইড ট্রানজিশন গুলো সব একটাই ব্যবহার করছেন পুরো প্রেজেন্টেশনে। জি এটা পুরো একটাই ইউজ করছেন। একটা জিনিস খেয়াল করবেন, এই যে আর্টিকেল গুলো দেখেন, আর্টিকেল গুলোতে আপনি শুধু লেফট লাইন আছে, জাস্টিফাই করা নাই, খাওয়া খাওয়া দেখা যাইতেছে, মনে হয় যে কে খেয়ে ফেলছে এই সাইড দিয়ে। ওনার সবকিছু তো সাজানো না সুন্দর মতো, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। প্রেজেন্টেশন দেখানোর উদ্দেশ্য মানে আপনি এজ এ গুড প্রেজেন্টার তারা আপনার প্রেজেন্টেশনে কি কি মিস্টেক আছে এটা ক্লিয়ার করা, ঠিক আছে? যাতে পরবর্তীতে আমরা বায়ারকে যাতে হ্যান্ডওভার করলে বায়ার যাতে দেখা বুঝে যে না আমরা একটা রেপুটেড ইউনিভার্সিটি থেকে মোটামুটি যা শিখছি ভালোই শিখছি, এরকম যাতে আমাদেরকে তারা নক করতে পারে। হ্যাঁ আমি এখন যখন আমি আপনার যে মাঝখানে একটা বিষয় বললেন, এই যে আমি আগে জানতাম না যে বিভিন্ন স্লাইডে বিভিন্ন ধরনের এই মানে ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায়, এই জন্য এগুলো কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে করা, বুঝতে পারছেন? আলাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে আপনারা যেটা দেখানোর পরে বুঝতে পারছেন যে আলাদা ব্যাকগ্রাউন্ড ইউজ করা যায়। প্রেজেন্টেশন আমি একটা টিউটোরিয়াল সিরিজ দিছি, আপনি দেখবেন যে কত সুন্দর এনিমেটেড করা যায় চিন্তার বাইরে। সামনে ভিডিও দেখলে আপনি বস হয়ে যাবেন, প্রেজেন্টেশন বস। আপনি গতকাল ভিডিও দিছিলেন, আমি দেখছিলাম টেনে টেনে, পুরো দেখতে পারি নাই, কিন্তু টেনে টেনে দেখছি আর কি কি করা যায়। দেখবেন না, দেখবেন সুন্দর করে এ টু জেড। না কালকে ক্লাস চলে আমরা এটা বুঝলাম, আরেকজনের থেকে দেখি। হ্যাঁ ঠিক আছে, পাওয়ারপয়েন্ট ভিডিও দিছিলেন ওই সময় দেখছিলাম ওগুলো। আচ্ছা ঠিক আছে, ইসলাম ভিজুয়াল ফিল্ম বলে তারপর নুসরাত আপু তো দেখে ব্যান্ড দেখে আমি এক্সপ্লেইন করতে পারবো না, এটা আমার প্রেজেন্টেশন ছিল প্রায় 6 সেমিস্টারের দিকে, তো শেষ স্লাইড আমি একটু দেখাচ্ছি। যেটা একটু বলতে হবে আমাদেরকে, আপনি ভালো কথা বলতে পারেন আমি জানি। স্যার ওনার পরে আমি দেখাবো। যা অবশ্যই ওয়েলকাম, যে আগে আগে দেখাতে চায় তাকে আমি ওয়েলকাম বোনাস মার্ক এই সামনের দিকে আমরা করব, যারা আগে আগে দেখাতে চায় তাদের জন্য বোনাস মার্কের ব্যবস্থা করব, তাহলে ভালো হবে। তাহলে আমি ট্রাই করতেছি স্যার। স্যার নাম্বারের
নাম্বার দিলে সবাই দেখাইবো স্যার, কারণ সবাই নাম্বারের পাগল। আরে শুনুন ডিজিটাল, এটা কিন্তু আপনার জবের ক্ষেত্রে কাজে লাগবে। আপনি একটা ডিজিটাল মার্কেটার ম্যানেজার হইছেন, কোথাও একটা কোম্পানি ইয়াতে একটা অনুষ্ঠানে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে আপনার পণ্যগুলোকে, ঠিক আছে? অনলাইনে করেন আর অফলাইনে করেন, তখন এমনি প্রেজেন্টেশন আপনাকে দেখাইতে হবে, তখন আপনি কোথায় পারবেন যদি না শিখে যান, ঠিক আছে? আবার আপনি কি বলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটা এসইতে কাজ করবেন, পিপিটি সাবমিশন নামে একটা অফিসের কাজ আছে, যদি নাই পারেন তাহলে কিভাবে সাবমিট করবেন এটাকে? স্লাইডশিট ডট আপনি শেয়ার করছেন না, আপনি একটা ভালো না হলে কেউ দেখবে ঢুকে দেখবেন। এই জন্য ভালো একটা প্রেজেন্টেশন দরকার আছে। এই যে যারা ঠিক ভালো শিখবেন, একটা প্রেজেন্টেশন শিখেন আছে, এই যে ওইটা যেন একদম পারফেক্ট হয়, কোনো কিছু অর্ধেক শেখার দরকার নেই, এই যে একদম পুরো ফুল শিখবেন। কিছু শিখলেন আর কিছু পারলেন না, এটা কোনো লাভ নেই। এটা সবার ফার্স্ট হইতে হবে, একবারে সব এক দুজন, যাতে সবার নম্বর একটা সবাই যেন পাস হয়। কারণ এখানে তো রোল নম্বর দিয়েছিলাম না, সবাই যেন একদম প্লাস মতো ভালো একটা গ্রেড পায়, ওনার এরকম যেন থাকে। জি জি, থ্যাংক ইউ ইব্রাহিম আচ্ছা, ভাই। দুইজন স্ক্রিন শেয়ার করতেছেন কেন? ইব্রাহিম ভাই স্ক্রিন শেয়ারে আছে অলরেডি, জয় ভাই আবার স্ক্রিন শেয়ার করছেন কেন? জয় ভাই স্টপ দেখেন, একজন স্টপ দেন, আউটটা দেখতে পাবো না। জয় ভাই থাকেন, জয় ভাই স্টপ করেন, তারপরে আবার জয়টা দেখবো আমরা। জয় সাহেব আপনি একটা বিশাল ইয়ে করেন, একটু স্টপ করেন, তারপর আবার আমরা পাম্পটা দেখবো, ঠিক আছে? দুইটা প্রেজেন্টেশন দুইটা স্ক্রিন একবার দিয়ে শেয়ার করা। মাথা ব্যথা করতেছে, ফোনটা দেখ। আচ্ছা আমি একটা মিনিট, আমি বের হয়ে যেতেছি। ইব্রাহিম ভাই প্লিজ আপনি কন্টিনিউ করেন, আপনি তো বের হয়ে আবার ঢুকবেন, এই যে ভালো করে দেখা যাচ্ছে, আমাকে ডিস্টার্ব হয়ে যাচ্ছে। বের হয়ে আবার ঢুকবো? হ্যাঁ বের হয়ে আবার ঢুকেন। আচ্ছা একটু সময় নিচ্ছে, নেটে একটু সমস্যা তো, বৃষ্টির কারণে নেট আরো প্রবলেম করতেছে। আমার এন্দা তুফান যাইতেছে, তুফান ভাই আমাদের এখানে হয়ে গেল। আমাদের সময় স্যার ছিল, তখন একরাম নামে একজন ছিল, আমাদের স্যার ছিল সেলিম স্যার। তো একরাম স্যার মাঝে মাঝে দেখাতো, উনি কিন্তু এরকম স্টুডেন্ট ছিল, তো উনি যখন দেখাইতো তখন কিন্তু এটা ক্লাস হিসেবে কাউন্ট হতো। তো সাইবুল ভাই যদি কোনো ইম্পর্টেন্ট টপিক দেখায়, এটাও কিন্তু বিশাল ক্লাস হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে? সাইবুল ভাই অনেক সময় ইম্পর্টেন্ট জিনিসগুলোই দেখায়, আর উনিও আপনারা জানেন যে কাবিজ ডিজাইনের ঠিক ওনার একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, ঠিক আছে? কিছুদিনের মধ্যে ওনাকে ট্রেনারের জন্য মনোনীত করা হবে এলইডিপি, হয়তো ওয়েব ডিজাইন ডেভেলপার বা গ্রাফিক্স ডিজাইনার ট্রেনার হবে, ঠিক আছে? আর এছাড়া ডিজিটাল মার্কেটিং তো এইভাবে আমার সাথে আছে। হ্যাঁ ভাই স্ক্রিন দেখতে পাচ্ছি, ইব্রাহিম ভাই আপনি শুরু করেন। তোমার প্রেজেন্টেশন, এটা একটা গ্রুপ প্রেজেন্টেশন ছিল, আমার প্রায় 60 দিকে তো ওপেন হয় নাই এখনো, আপনার প্রেজেন্টেশনটা এখনো ডিসপ্লে হয় নাই। এখনো ডিসপ্লে হয় নাই, এখন হয়েছে? ব্ল্যাক স্ক্রিনে দেখা যাচ্ছে, আপনার ডেস্কটপের যে স্ক্রিন সেটাই আমরা দেখতে পাচ্ছি। গাজীপুরের দিকে নেট প্রবলেম, এটা এই না, কিন্তু আমি এখান থেকে উইন্ডোজ থেকে স্ক্রিনটা শেয়ার করতেছি, মানে আমার এখানে প্রেজেন্টেশনে স্ক্রিন থেকে শেয়ার করতেছি, কিন্তু এখানে শো করতেছে নাকি সেজন্য বলতে পারতেছি না। শুরু করতেছে না, না দেখলে তো বুঝবো না কেমন হয়েছে প্রেজেন্টেশন। মানে আমার এখানে শো করতেছে শেয়ার, আবার অফ করে দিলে ঢুকে তো দেখি, আবার অফ করে ঢুকেন, আবার ওই গিয়ে দেখি মেতে সমস্যা। আপনি কিভাবে ঢুকেন? ইউর ইন্টারেস্ট স্ক্রিন থেকে করেন, ইউর স্ক্রিনের পরে তারপরে দিছে ওই যে ছবিটা ক্লিক করুন, ছবি ক্লিক করলে শেয়ার ক্লিক করলে সেটা হয়ে যাবে। ইউর স্ক্রিনে ক্লিক করুন, শিপেজে না ক্লিক করুন। আচ্ছা ক্রোম থেকে ব্যবহার করতেছেন? হ্যাঁ এখানে এই তো এখন ঠিক আছে। এখন ফাইলটা আনবো কোথা থেকে? আমার তো হ্যালো কি হইছে? বলে দিচ্ছি, আপনি মিনিমাইজ করেন, সমস্যা নাই, স্ক্রিনটা মিনিমাইজ করেন, আপনার ব্রাউজারটা মিনিমাইজ করেন। এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবারে ঠিক আছে।
ওনার স্যার ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। দেখি মনে হইতাছে এটা কি ইয়া ছিল, গ্রুপ প্রেজেন্টেশন নাকি? হ্যাঁ হ্যাঁ, গ্রুপ প্রেজেন্টেশন ছিল। উপরে আপনি এডিট এটা বলতে দেন। হ্যাঁ ঠিক আছে, স্টার্ট করেন। ওয়েলকাম টু আওয়ার প্রেজেন্টেশন। এখানে প্রেজেন্টেশন ছিলাম আমরা কয়েকজন, আর আমাদের প্রেজেন্টেশন টপিকটা ছিল ব্লকচেইন এন্ড ক্রিপ্টো কারেন্সি। হ্যালো, জি জি, সুন্দর আছে, ইম্পর্টেন্ট টপিক। আমরা সবাই দেখতেছি, আপনি বললেন এই সম্বন্ধে ইনশাআল্লাহ একটু দরকার হলে বাংলা ইংরেজি যেমনি পারেন বলেন, কারণ এটা ইম্পর্টেন্ট। আমি অনেকদিন আগে ছিল তো, এখন আমি ওইভাবে এক্সপ্লেইন করতে পারবো না। আমি শুধু স্লাইড থেকে একটু শুরু করে দেখাই, না এক্সপ্লেইন করতে হবে। আচ্ছা বলেন, একটু কিছু কিছু বলেন, কিছু কিছু মনে নাই? আমার অনেকটাই মনে নাই, মানে এক কথায়। আচ্ছা আপনি একটা কাজ করেন, স্লাইড চেঞ্জ করেন আর যা উপরে আছে তাই বলেন, সমস্যা নেই। থ্যাংক ইউ। কন্টেন্ট হচ্ছে হিস্টোরি অফ ব্লকচেইন, আর হোয়াট ইজ ব্লকচেইন, আর টেকনোলজি বিহাইন্ড ক্রিপ্টোকারেন্সি। এটা ছিল বিটকয়েনের উপরে। আর হিস্টোরি অফ ব্লকচেইন মানে ব্লকচেইনটা কত সালে এবং কে আবিষ্কার করছে সেটা হচ্ছে স্টিভ হার্ভার্ড এন্ড ডাব্লিউ স্কট স্টোন। আর এটা হয়েছিল 2008 সালে। এবং আর আরেকটা মূল বিষয় যেটা, সেটা হচ্ছে 2009 সালে তার ডিজিটাল ক্রিপ্টোকারেন্সির উপরে একটা বিটকয়েন সফটওয়্যার তৈরি ছিল, যেটার উপরে এখন প্রায় প্রত্যেকটা কি বললে আমার খেয়াল আসতেছে না, এটা কিভাবে কাজ করে সেটা এখানে দেখানো হচ্ছে। ট্রান্সফার ওয়ার্ক, এটা কতদিনের? ঠিক আছে, ধন্যবাদ, বুঝতে পারছি আপনি একটু আনকনফিউশনে আছেন। এই যে দেখাইছেন এটাই এনাফ, আর কিছু দরকার নেই। এটাই আমাদের হচ্ছে শিক্ষা, যে আমরা প্রত্যেককে যাতে বাইরের সাথে নিজেকে প্রকাশ করতে পারি, এটাই হচ্ছে আমাদের এখান থেকে জানা আর কি। ধন্যবাদ, আপনি এবার বলতে পারেন। ব্যাপারটা হচ্ছে মিছিল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেক কাজ আছে। অপেজেসি পিপিটি সাবমিশনের জন্য আমরা স্লাইড শেয়ার শেয়ার করছি, এটা একটা ইম্পর্টেন্ট কাজ কিন্তু। এবং এটা দিয়ে কিন্তু টাকা ইনকাম হবে। এটা দিয়ে এসইও যখন ফুল এসইও করতে হয় সেটা এটা কিন্তু মাস্ট করা লাগে, এই পিপিটি সাবমিশন। এটা একটা বিষয় আমরা ডিজিটাল মার্কেটিং আরো কাজে লাগে। যখন বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানি বা বিভিন্ন জায়গায় আমরা কোনো কিছু পণ্য বা সেবা করবো, তখন কিন্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দেখা হয়। তাছাড়া যারা ইউনিভার্সিটি করেন তাদের তো কাজে লাগে, এটা বুঝেন প্রাইভেট ইউনিভার্সিটি বিষয়। তাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন অনেক ইম্পর্টেন্ট সব ক্ষেত্রে, ঠিক আছে? আর কনফিউশন হইবেন না যখন এটা একটু প্রেজেন্ট করতে যাবেন, এর আগে একটু কি করবেন, নিজের একটু ভালো করে একটু মোটামুটি আয়ত্ত করে নিয়ে নেবেন, তাহলে একটু ভালো করে সুন্দর করে বললে এখানে কিন্তু সুন্দর করে ফুটে ওঠে। জনি ভাই, যে জনি ভাই, জনি জি জি, প্রিন্সিপাল আবার আপনি যান, তারপরে ইনশাআল্লাহ একটা আপু যাবে, অনেকক্ষণ ধরে শুধু বাইরে আছে বোনের। স্যার আমি আগে এটা বের করে রাখছি স্যার। এটা হলো স্যার আমার কৃষি 4th শ্রেণীর, মানে সে স্কুলে যে স্যার অনলাইনে যে ক্লাস করাইতেছে করোনার মধ্যে, সেটা মোটামুটি তাকে আমি কিছুটা একটু করে দিয়েছি স্যার, সেটাই দেখা গেছে। শিল্পীরা সহকারী শিক্ষক কামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মানিকগঞ্জ, বিষয় বাংলা, শ্রেণী 4th, সময় 40 মিনিটের তাই না? ছবিটা আমরা কি দেখতে পাচ্ছি? ছবিটা আমরা কি একটা ছেলে একটা মেয়ে উপরে ছাতা দেওয়া। আমরা ছাতা কখন ইউজ করি? যখন বৃষ্টির সময়, তখনই আমরা ছাতাটা ইউজ করে থাকি। তো এখন হলো পাট। বাংলাদেশের প্রকৃতি পাঠাংশ গ্রীষ্মের পর থেকে কাশফুল ধরে প্রায় কি পর্যন্ত শিখন ফল। এখান থেকে আমরা কি শিখতে পারবো? এখান থেকে শিখতে পারবো
এই পাঠ শেষে শিক্ষার্থীরা পাঠাংশটি প্রমিত উচ্চারণ করতে পারবে, নতুন শব্দ অর্থ জেনে বলতে ও লিখতে পারবে। আমি পুরোটা বললাম না কারণ সময় অল্প, এর জন্য। আর উপস্থাপন আমার নেটটা চলে গেছিল, সরি, আপনি কন্টিনিউ করেন। জি স্যার। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা কি মানে আমাদের এখানে যখন গ্রীষ্মের যখন আমাদের এই প্রেজেন্টেশনটা, তখন আমরা এখানে এর জন্য গ্রীষ্মের সময় কি আমাদের বেশিরভাগ বর্ষা বৃষ্টি এইসব গুলো হয়ে থাকে, কখনো বড় বড় ফোটাই, তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে খুব হালকা, এই ধরনের বৃষ্টি। জি স্যার।